দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যাই বলুক না কেন, যেভাবেই বলুক না কেন, আমি দেখছিলাম কি গ্রুপে 70% হচ্ছে থিওরি আসবে আর 20% কেউ একজন বলেছিল, সাকিবুর বলেছিল মেবি 20% এটা হবে। এটা হচ্ছে পুরোপুরিভাবে হচ্ছে ভুল। কেন ভুল আমি বলে দিচ্ছি তোমাদেরকে। কেন ভুল এই কারণের জন্যে, কেন কিনা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে থিওরি যদি দেওয়ার চেষ্টা করে তাহলে হ্যাঁ হতে পারে 2-3টে কোশ্চেন থিওরি আসতে পারে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থেকে 2-3টে থিওরি আসতে পারে, কমিউনিকেশন সিস্টেম থেকে 2-3টে থিওরি আসতে পারে। অ্যান্ড নর্মালিভাবে যদি আমি কথা বলি কমিউনিকেশন সিস্টেম, ওর সাথে সাথে হচ্ছে আরেকটা চ্যাপ্টার আছে সেমিকন্ডাক্টর, এখান থেকে থিওরি আসতে পারে। এই যে 3টে টপিক আছে স্পেশালি ইলেকট্রোম্যাগনেটিক, কমিউনিকেশন অ্যান্ড সেমিকন্ডাক্টর, এটাকে সিলেবাসে রাখা হয় এই কারণের জন্যেই যাতে হচ্ছে কি হয় থিওরি কোশ্চেন তৈরি হয়। বাট যেই চ্যাপ্টারগুলো আমাদের কাছে আছে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, এটা কোনো দিক থেকে থিওরি কোশ্চেন তৈরি করে না, হ্যাঁ কনসেপচুয়াল কোশ্চেন তৈরি করে কি কারেন্ট কখন লিড করবে, ভোল্টেজ কখন লিড করবে, ফেজ ডিফারেন্স কত হবে, এইসব কোশ্চেনগুলো আসতে পারে। আর এটা যদি কনসেপ্ট নেই তো কিছু নেই, সোজাসুজি ভাষায় আমার মতে। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে পাওয়ার থেকে কোশ্চেন আসবে, ঠিক। প্লিজ তোমরা এক্স রের, আমি সাজেশন হিসাবেই দিচ্ছি তোমাদেরকে, এক্স রের ওয়েভলেন্থটাকে মনে করে যাবে। এক্স রের ওয়েভলেন্থ ঠিক হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলবে। আর এই সব কোশ্চেন্সগুলো আমাদের টাইমিং ছিল 8:30, কেন কিনা কোশ্চেন আসতে দেরি হয় আমার কাছে, আর এই কারণের জন্য আমি ক্লাস করাতে হচ্ছে দেরি হয়ে যায়। অ্যান্ড তোমরা আমাকেই হচ্ছে লাস্ট পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে একই কথা বলতে থাকো। এই প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে নেভি, এসএসআর অ্যান্ড কোস্টগার্ড, নাবিক জিডির পেপারের কোশ্চেন, কোস্টগার্ড নাবিক জিডির পেপারের কোশ্চেন। আজকে যে কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব কোস্টগার্ড, নাবিক জিডি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে, এই কোশ্চেনগুলো আমি গ্যারেন্টি দিয়ে বলছি কারোর কাছে নেই। অ্যান্ড রইল কথা, ওই সব কথা ছেড়েই দাও, এখান থেকে হচ্ছে কোশ্চেন অল্টারনেটিং কারেন্টের একটা শিওর পড়ছে তোমাদের পেপারে। তো হিসাব কিতাবকে ক্লিয়ার করো, একবার জাস্ট ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ঠিক আছে, ওয়েল এনাফ। সবাই চলে এসো একবার কমেন্ট বক্সে, অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। কম কমেন্ট আসছে আজকে, কমেন্ট বক্সে আসো অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করো ফটাফট। তারপরে আমি ক্লাসকে স্টার্ট করছি। আমি 1 মিনিট দাঁড়িয়েই যাচ্ছি যখন এত দেরিই হয়েছে নর্মালিভাবে। যাবে তো ক্লিয়ার। আর আরেকটা সুখবর তোমাদের জন্যে, আর তাদের জন্য খারাপ যারা হচ্ছে ট্রেনিং সেন্টারে আছো, যারা ট্রেনিং সেন্টারে আছে আর কি, তাদেরকে আসার এক্সাম দেওয়ার পারমিশন দেওয়া হয়নি। তো আরও তোমাদের 300 থেকে 400 স্টুডেন্ট কমে গেল। বাট এটা আমার জন্য খুবই খারাপ খবর, কেন কিনা আমার অনেক স্টুডেন্টসরা আছে যারা, যেরকম সঞ্জয় গায়ানি আছে নিজে, যে আমার সাথে খুবই ক্লোজ, তো সে ট্রেনিং করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের। তো মিনিমাম টু মিনিমাম কী বলবো, কিছু বলার মতো নেই। সিচুয়েশন কি কোনো ট্রেনিং সেন্টার থেকে ছুটি দেওয়া হবে না, তো আরও তোমাদের কম্পিটিটর 300-400 জন কমে গেছে। তো অ্যাপ্রক্স 4000 জন তোমাদের পরীক্ষা দিচ্ছে। ঠিক, স্টার্ট করবো কাকলি? ওকে চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে, এটা নেভি এসএসআর এর পেপারের কোশ্চেন 2020। নেভি এসএসআর এর পেপারের কোশ্চেন দেখা যাচ্ছে নিশ্চয়ই, নেভি এসএসআর এর পেপারের কোশ্চেন 2020, 2020। সো ফটাফট এই কোশ্চেনের আনসার দাও। কোশ্চেন কি বলতে চাইছে আমাদেরকে, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ভি অ্যান্ড দি কারেন্ট আই ফ্লোয়িং থ্রো অ্যান ইনস্ট্রুমেন্ট ইন অ্যান এসি সার্কিট অফ ফ্রিকোয়েন্সি, মানে আবর্তকাল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যেখানে গিভেন বাই ভি ইজ ইকুয়ালস টু 5 cos ওমেগা টি ভোল্ট অ্যান্ড আই ইজ ইকুয়ালস টু 2 sin ওমেগা টি অ্যাম্পিয়ার, কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, where omega is 2 pi f, the power dissipated in the instrument is, এই কোশ্চেনগুলো আমরা করছি, আমি আগে বলে দিচ্ছি, অল্টারনেটিং কারেন্টের। আই হোপ কি অনেকজন ছেড়ে গেছো, প্লিজ এই কোশ্চেনগুলো করো, এখান ভিতরে কোশ্চেন পড়বে পেপারে, অল্টারনেটিং কারেন্ট। তো কোশ্চেনের আনসার কি হবে ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। 5 ওয়াট আনসার দিচ্ছ সবাই, ঠিক। দেখো এবার আমি বুঝে গেছি কি তোমাদের প্রবলেম কোথায়। অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে তোমাদের প্রবলেম আছে, এটা বোঝা গেছে।
সিনারিও কি আমি জানি ভালোভাবে কি যখন আমরা 5 cos ওমেগা টি আর i ইকুয়ালস টু 2 sin ওমেগা টি করছি তখন এদের ভিতরে যে ফেজ ডিফারেন্সটা আসছে এই ফেজ ডিফারেন্সটা কত আসছে পাই বাই 2 এর sin cos পাই বাই 2 এর হচ্ছে ফেজ ডিফারেন্স tan থিটা যখন আমরা tan ফাই যখন আমরা পুট করি তখন ফেজ ডিফারেন্সটা কত আসে পাই বাই 2 এর ফেজ ডিফারেন্স আসে তাহলে পাই বাই 2 এর ফেজ ডিফারেন্স আসা মানে cos ফাই এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাওয়া cos ফাই এর ভ্যালু যদি 90 ডিগ্রি হয়ে যাওয়া দ্য পাওয়ার ডিসিপিয়েট ইন দ্য ইনস্ট্রুমেন্ট কোশ্চেন জিজ্ঞেস করেছে পাওয়ার কত হবে P ইজ ইকুয়ালস টু VRMS IRMS cos ফাই এটা তো প্রত্যেকজনই জানে কি পাওয়ার ইজ ইকুয়ালস টু VRMS ইন্টু IRMS যারা ক্লাস করেছো আই হোপ কি তারা ভালোভাবেই এই জিনিসটাকে জানে cos ফাই আর cos ফাই এর ভ্যালু যে এখানে এই দুটোর জন্যে ফেজ ডিফারেন্সটা ফাই এর ভ্যালু হচ্ছে কি হয়ে গেছে পাই বাই 2 হয়ে গেছে ফেজ ডিফারেন্সটা পাই বাই 2 যদি হয়ে যায় তাহলে cos ফাই এর ভ্যালু 90 ডিগ্রি হবে আর 90 ডিগ্রি হওয়া মানে পুরোটাই জিরো হয়ে যাবে পাওয়ার ইজ ইকুয়ালস টু জিরো নেভি SSR 2020 পেপারের কোশ্চেন এটা তো আনসার কি হওয়া উচিত ছিল জিরো তো অপশন অনেকজন ভুলভাল দিয়েছো কাকলি ঘোড়ে একদম পারফেক্ট আছে তো জিরো হবে VRMS পাওয়ারের ফর্ম কি হয় প্লিজ এটাকে নিজের দিমাগে ঢুকিয়ে নেবে প্রত্যেকটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট যেটা কোস্টগার্ড নাবিক জিডি নেভি SSR এর পেপারে পড়েছে আর এই কোশ্চেনগুলো এনসিআরটির পেপারেও আছে মানে এনসিআরটির এক্সাম্পলের কোশ্চেন্সের ভিতরেও আছে ওকে সো আই হোপ কি এটা ক্লিয়ার আছে একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি সবার ক্লিয়ার আছে কিনা আর এখন জিরো অ্যান্সার দিয়ে কি হবে ঠিক চলো 2 মিনিট টাইম লাগলো তোমাদেরকে এই কোশ্চেনটা সর্ট আউট করতে চলো নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন অনেক কোশ্চেন্স আছে আজকে যেটাতে তোমাদের অল্টারনেটিং কারেন্টের পুরো টপিকটাই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস ইয়োর টাইম স্টার্টস নাও আমাকে কোশ্চেন দেখতে হবে फटाफट হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও কি এই কোশ্চেনের আনসার কি হবে সো ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও যে কেউ এই কোশ্চেনের আনসার দিতে পারবে আই হোপ আমি জানি এই জিনিসটা ভালো হবে 5 অ্যাম্পিয়ার 7 অ্যাম্পিয়ার কারোর 5 অ্যাম্পিয়ার আসছে এর পিডিএফ আপলোড হবে নিশ্চিতভাবে আপলোড হবে তাড়াতাড়ি হচ্ছে চলে এসো তোমরা অ্যান্ড হিসাব কিতাবকে ক্লিয়ার করো সবাই আনসার দিচ্ছ সি কারোর আনসার আসছে সি 777777 এক্স্যাক্টলি ঠিক বাট তোমরা হচ্ছে ভুল পুরোপুরিভাবে ভুল কোশ্চেন কি বললো কোশ্চেনকে পড়লেই না আর হিসাব কিতাব হচ্ছে তৈরি করে দিলে কোশ্চেন বলছে এ 40 ওহম ইলেকট্রিক হিটার ইজ কানেক্টেড টু আ 200 ভোল্ট 50 হার্টজ মেইন সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজের দেওয়া আছে ফ্রিকোয়েন্সি 50 হার্টজের দেওয়া আছে VRMS এর ভ্যালু হচ্ছে এখানে 200 দেওয়া আছে কোশ্চেন বলছে দ্য পিক ভ্যালু অফ দি ইলেকট্রিক কারেন্ট পিক ভ্যালু অফ ইলেকট্রিক কারেন্ট মানে কি হয় আই নটের ভ্যালু বের করতে বলেছে আই নটের ভ্যালু তোমরা তখনই বের করতে পারবে যখন VRMS এর ভ্যালু বেরোবে VRMS এর ভ্যালু সরি IRMS এর ভ্যালু বেরোবে IRMS এর ভ্যালু কি হয় VRMS আপনে হচ্ছে আর এটা তো প্রত্যেকজনেই জানো ভালোভাবে কি সরি IRMS এর ভ্যালু কি হয় IRMS এর ভ্যালু VRMS আপনে হচ্ছে আর VRMS এর ভ্যালু এখানে দেওয়া আছে 200 আর রেজিস্ট্যান্স দেওয়া আছে 40 তাহলে এখান থেকে কত আসবে এটা 5 অ্যাম্পিয়ারের হচ্ছে এখান থেকে কারেন্ট আসবে তো কারেন্ট জিজ্ঞেস করেছে দ্য পিক ভোল্টেজ মানে আই নট আর আই নট ইকুয়ালস টু IRMS ইন্টু √2 তাহলে কোশ্চেন তোমরা হচ্ছে থিওরি পড়োনি এই কারণের জন্য তোমাদের প্রবলেমেটিক সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে 5 √2 এর আনসার হওয়া উচিত ছিল 5 √2 এর আনসার আসা উচিত ছিল ওকে এখানে অপশনের ভিতরে গড়বড় ওকে 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়েল এনাফ ঠিক আছে ওয়েল এনাফ 5 √2 এটা হচ্ছে 7 ঠিক আছে আমি হচ্ছে 5 √2 ডাইরেক্ট দেখছিলাম তো 7 এটা ঠিক আছে অপশন সি একদম পারফেক্ট আছে অপশন সি একদম পারফেক্ট আছে 7 পয়েন্ট সামথিং 07 হয় তো এটা একদম পারফেক্ট আনসার ঠিক এখানে 5 √2 দেওয়া উচিত ছিল আমি ওটাকে দেখিনি 5 √2 হচ্ছে লিখে রাখো এখানটায় 5 √2 একদম পারফেক্ট আনসার সরি ফর দ্যাট ঠিক সেকেন্ড থার্ড কোশ্চেন third question is this এটা হচ্ছে কোস্টগার্ড নাবিক জিডির পেপারের কোশ্চেন
কোস্ট গার্ড। প্লিজ এই কোশ্চেনের আনসার দাও তাড়াতাড়ি, এই কোশ্চেনের আনসার কি হবে? অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে ঠিক আছে, ওয়েল এনাফ। আমার ভুল হয়েছে, আই অ্যাকসেপ্ট ইট। ঠিক আছে, চলো এই কোশ্চেনের আনসার দাও, কি এই কোশ্চেনের আনসার কি হবে? If the current I given by I naught sine omega t minus pi by 2 flow in an AC circuit across which an AC potential of E is equals to E naught sine omega t has been applied, the power consumption P in this circuit will be, the power consumption, power form কি হয়, P is equals to VRMS IRMS cos phi। ফেজ ডিফারেন্সটা কত আছে? ফেজ ডিফারেন্স পাই বাই 2 এর আছে। ফেজ ডিফারেন্স পাই বাই 2 যদি হয় তাহলে নর্মালি ভাবে পাওয়ার কি হবে এখানে? পাওয়ার হবে এখানে ডাইরেক্টলি ভাবে 0। সবার আনসার চলে এসছে। পার্থ সারথী আনসার ভুল দিচ্ছ তোমরা, এর আনসার কি আসা উচিত ছিল? 0 আনসার এর আসা উচিত ছিল। P ইজ ইকুয়ালস টু 0 0 0। ঠিক ক্লিয়ার আছে? আমি করে দিচ্ছি। ফেজ ডিফারেন্সটা কত আছে এখানে? পাই বাই 2 এর আছে, আমাদেরকে পি বের করতে বলছে। পি এর ভ্যালু কি হবে? VRMS IRMS cos phi। তো এটাই হচ্ছে সিচুয়েশন হবে। যদি পাই বাই 2 ফাইয়ের ভ্যালু হয় তো নিশ্চিতভাবে এখানে হচ্ছে আমাদের 0 আসছে, তো পাওয়ারটা কি হবে এখানে? 0 হবে। তো এরকম টাইপেরই কোশ্চেন তোমাদের পেপারে হচ্ছে পড়তে পারে। নেক্সট কোশ্চেন, 4th নাম্বার, 4 নম্বর কোশ্চেন on your screen is this। চলো তাড়াতাড়ি হচ্ছে মাহল বানাও এর। কোশ্চেনের অপশন ঠিক আছে তো? অপশন 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 পারফেক্ট আছে, অপশন একদম পারফেক্ট আছে। ফাটাফাট হচ্ছে এর আনসার দিয়ে দাও। বি 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 আনসার দিচ্ছ। এর আনসার কি হওয়া উচিত ছিল আমাকে দেখতে দাও একবার। বি। কিভাবে বি দিচ্ছ আনসার? কিভাবে বি আনসার দিচ্ছ? দেখো টোটাল কোশ্চেন কি বলছে এখানে, সবার আনসার বি সি সি সি, একদম পারফেক্ট। সি আনসার, সরি সি আনসার হবে এর, একদম পারফেক্ট আনসার আছে এর সি। অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট ইজ গিভেন বাই দি ইকুয়েশন, মানে আই এর ভ্যালু দেওয়া আছে ইকুয়েশনে। তো এই যে এটা অ্যাম্পলিটিউড আওয়াম, এটাকে তো আমরা অ্যাম্পলিটিউড বলি I1 আর I2। এর যদি আমি ম্যাগনিটিউড বের করার চেষ্টা করি তাহলে I1 এর স্কোয়ার প্লাস হচ্ছে I2 এর স্কোয়ার হয়। আর নর্মালিভাবে এখান থেকে RMS ইজ গিভেন বাই, তাহলে তার RMS ভ্যালুটা কি হবে? RMS ভ্যালু মানে RMS এর ভ্যালু কি হবে? I0 আপনে হচ্ছে I0 সমান কি হয়? IRMS ইন্টু √2। তাহলে I0 এর ভ্যালু এখানে পুট করে দাও। কোশ্চেন বলেছে কি আই যেটা আছে এটার ম্যাগনিটিউড যদি আমি বের করি I1 এর স্কোয়ার প্লাসে হচ্ছে I2 এর স্কোয়ার, এটাই হচ্ছে তার ম্যাগনিটিউড হয়। ঠিক, এবার কোশ্চেন বলেছে এখানে IRMS এর ভ্যালু বের করতে। IRMS মানে কি হচ্ছে? I0 আপনে হচ্ছে √2 I0 এর ভ্যালুকে, এটাকে পুট করে দাও আর √2 পুট করো 1/√2। এটা যখন এদিকে থাকবে তো 1/2, একদম পারফেক্ট আনসার হবে অপশন সি। ক্লিয়ার? ব্রাইটনেসটা কমাবো একটু, ব্রাইটনেস ওকে। দেখা যাচ্ছে এবার? এবার ক্লিয়ার আছে? আরো কমাবো? ওকে, এবার ঠিক আছে। চলে এসো তাড়াতাড়ি ফটাফট সবাই, মানে ইন দ্য সেন্স হিসাব কিতাব 4 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এবার 5 নম্বর কোশ্চেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, নেভি এসএসআর এর পেপারের কোশ্চেন এটা, 2019 নেভি এসএসআর 2019। দেখবে তোমরা এখান থেকে অল্টারনেটিং কারেন্টের যদি কোশ্চেন আসে তাহলে কোশ্চেন এখান থেকেই পড়ছে তোমাদের, হিসাব কিতাব এটাকে হচ্ছে ক্লিয়ার করে চলো।
এবার তোমাদের উপরে ডিপেন্ড করে ওটা তোমরা করতে চাও কি চাও না। অ্যান্ড ইউনিট অ্যান্ড ডাইমেনশনের কোশ্চেন তোমাদের কাছে পৌঁছে গেছে আশা করি, অ্যান্ড ওতে কোনো প্রবলেম হবে না। কোশ্চেন বলছে এখানে এ 280 ওহম বাল্ব ইজ কানেক্টেড টু 200 ভোল্ট ইলেকট্রিক লাইন। কোশ্চেন তো করেছি আমি, আইআরএমএস এর ভ্যালু যদি ভিআরএমএস আপনে আর হয় 200 আপনে হচ্ছে কত আসছে এখানে 280 ওহম আসছে, তাহলে আই নট এর ভ্যালু বের করতে বলেছে। দ্য পিক ভ্যালু অফ কারেন্ট ইন দি বাল্ব উইল বি আই নট ইজ ইকুয়ালস টু আই নট ইজ ইকুয়ালস টু I naught is equals to IRMS root 2 মানে 200 আপনে হচ্ছে 280 root 2 অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স 1 অ্যাম্পিয়ার এর কাছাকাছি আসবে, অ্যাবাউট 1 অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে আনসার হবে অ্যাবাউট 1 অ্যাম্পিয়ার, এটাই পারফেক্ট আনসার। এই কোশ্চেনটা তোমরা করেওছো, এটাকে আগের দিকে হচ্ছে ফার্দার করার দরকার নেই। ফর্মুলা পুট করবে IRMS ইজ ইকুয়ালস টু VRMS আপনে হচ্ছে আর আপনে আর VRMS এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে এখানে 200 আপনে হচ্ছে 280, তাহলে 200 আপন 280, তাহলে আই নটের ভ্যালু বের করতে বলছে IRMS ইন্টু রুট 2, IRMS ইন্টু রুট 2 যদি হয় তাহলে 200। ভাই কোশ্চেন তো হচ্ছে লাগিয়েই ছাড়বো যে করেই হোক না কেন, ঠিক এইটুখানি তোমরা এক্সাম ওয়ারিয়ারের উপরে হচ্ছে ভরসা রাখতে পারো, বা আমার উপরে ভরসা রাখতে পারো কি কোশ্চেন তো হচ্ছে হিটব্যাক করবেই। তোমরা দেখেই নিয়েছো সুপারভাইজারে কীরকম সিচুয়েশন হয়েছিল। আমরা পুরোপুরিভাবে হচ্ছে ফোকাস করি এনসিইআরটিকে। ক্লিয়ার? 5 নম্বর কোশ্চেন, আই হোপ কি প্রত্যেকজনের ক্লিয়ার আছে। ফটাফট হচ্ছে কোশ্চেনগুলোকে করা হোক। 6 নম্বর কোশ্চেন, অন ইউর স্ক্রিন ইজ দিস। চলো আনসার দাও কোশ্চেনের, ইয়োর টাইম স্টার্টস নাও। এই কোশ্চেনের আনসার কি হবে? অপশন বি। কোশ্চেন কি বলেছে এখানে? কোশ্চেন বি, অপশন বি, অপশন বি আনসার চলে এসছে সবার, অপশন বি। ওকে, পিওর ক্যাপাসিটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ভিতরে কারেন্ট লিড করে সবসময় ভোল্টেজকে, মানে ইন দ্য সেন্স সিচুয়েশন কি হবে এখানে আই আর ভি, এদিকে হচ্ছে যদি আই হয় এদিকে হচ্ছে ভি হবে, এটা হচ্ছে একে লিড করবে π/2 ক্যাপাসিটি পিওর ক্যাপাসিটারের ক্ষেত্রে। এখানে কোশ্চেন বলেছে পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, कैपेसिटिव अरे यार क्या हो गया, प्योर कैपेसिटिव सर्किट, अरे जस्ट अ मिनट। পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি হয়, কারেন্ট হচ্ছে লিড করে, কারেন্ট হচ্ছে লিড করে কাকে, কারেন্ট লিড করে ভোল্টেজকে। তো এই টাইপেরই কোশ্চেন তোমাদেরকে হচ্ছে পেপারে দেবে π/2 দ্বারা। তো ইএমএফ ইজ আহেড অফ কারেন্ট বাই π/2, কারেন্ট ইজ আহেড অফ ইএমএফ, আনসার কি হবে অপশন বি, একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। সবার কাছ থেকে আনসার পেয়ে গেছি, তো এটাতে তো আর কোনো কিছু প্রবলেম নেই আশা করি। 6 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন ইজ দিস অন ইউর স্ক্রিন রাইট নাও। নেভি এসএসআর 2019, নেভি এসএসআর যেহেতু শিফট ওয়াইজ হয় তো নেভি এসএসআর 2019 এর পেপার কোশ্চেন। আমার কাছে নেভি এসএসআর এরও কোশ্চেন আছে, কোস্টগার্ড নাবিক জিডি মেমোরি বেসড কোশ্চেন যেগুলো হয় আর কি, কোস্টগার্ড নাবিক জিডিরও কোশ্চেন আছে, এয়ারফোর্স এক্স গ্রুপেরও কোশ্চেন আছে। তোমরা যদি চাও তো আমি আপলোড করে দেবো কন্টেন্ট সেকশনে, বা রেসপেক্টিভলিভাবে প্রত্যেকের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে পৌঁছে যাবে ওটা। এটার আনসার কি হবে, ফটাফট হচ্ছে আনসার দিয়ে দাও তোমরা। এর আনসার কি হবে, সঞ্জয় চৌধুরী, হাসিম আব্দুল আলম, ঠিক। An alternating current of frequency f is flowing in the circuit containing a resistance R and the choke L in series. The impedance value কি হয়, Z is equals to root over of R square plus ZXL minus of XC inductor capacitor এর whole square, minus of XL minus of XC তার হোল স্কোয়ার। তাহলে XC তো এখানে দেওয়া নেই, XL ইন্ডাক্টর এক্স এল এর ভ্যালু দেওয়া আছে, তো এক্সির এখানে কোনো গল্প নেই। তাহলে এল এর ভ্যালু কী হয় ওমেগা এল, আর ওমেগা মানে হচ্ছে 2π f ইন্টু এল, এটাই হবে। তাহলে আর
আর স্কোয়ার এক্সএল এর ভ্যালু আমরা এটাকে লিখতে পারি ইম্পিডেন্সের ভ্যালু এখানে জেড ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস অফ এক্সি তার হচ্ছে হোল স্কোয়ার। এটাই হচ্ছে ইম্পিডেন্স হয় একটা সার্কিটে। তাহলে এখানে তো এক্সির ভ্যালু হচ্ছে দেওয়া নেই, তাহলে এক্স আর এর ভ্যালু এক্স এল এর ভ্যালু কী হয় ওমেগা এল। ঠিক, যদি আমি এক্সএল এর কথা বলি ওমেগা এল, আর ওমেগা এল মানে কি, ওমেগা মানে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে 2πf, আর এর সাথে সাথে এল দেওয়া আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি আর স্কোয়ার প্লাস 4π স্কোয়ার এফ স্কোয়ার এল, 4π স্কোয়ার এফ স্কোয়ার এল, অপশন বি একদম পারফেক্ট আনসার। নেভি এসএসআর 2019 পেপারের কোশ্চেন এটা। হয়ে গেছে সবার, বোঝা গেছে কোশ্চেন? ওকে, চলো নেক্সট কোশ্চেন। 7 নম্বর হয়ে গেছে, 8 নম্বরের দিকে মুভ অন করা যাক। অনেক কোশ্চেন আছে আজকে, 30টার মতন কোশ্চেন আছে যেগুলো ইম্পর্টেন্ট। স্টেটমেন্ট এনডিএর পেপারের কোশ্চেন। বাবা এনডিএর কোশ্চেন এটা, এনডিএর কোশ্চেন ফাটাফাট হচ্ছে কোশ্চেনকে সর্ট আউট করো। দেখো যে সে কোশ্চেন করালে তো সব কোশ্চেনই তাহলে করানো যেত, বাট সাজেস্টিভ যখন করছি তখন এমনভাবে করানো দরকার যেটাতে পুরো সিলেবাসটা যেন কমপ্লিট হয়ে যায়, মানে অল্টারনেটিং কারেন্টটা পুরোটা কমপ্লিট হয়ে যায়। আর একটা ইএমআই এর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটার হচ্ছে আর একটা ক্লাস হবে, তো ওর ভিতরে আমরা ফ্যারাডেজ ল, লেন্স ল, ওগুলো হচ্ছে দেখে নেব। কালকে হবে, কালকে পুরো একদম ডট, কালকে তো পুরোপুরি ফ্রি। কালকে 12টার সময় ক্লাস হবে, সেটা 12:30টার সময়, সরি 12:30টার সময় যেই ক্লাসটা হয় সেটা হবে, আর ওর সাথে সাথে বিকালবেলাও ক্লাস হবে। কালকে পুরোপুরি একদম ফ্রি আছে, রবিবার, দেখা যাক কী সিচুয়েশন হয়। তারপরে রাত্রিবেলাও হচ্ছে ক্লাস হবে। কালকে অসিলেশন অ্যান্ড ওয়েভসের হচ্ছে কোশ্চেন নিয়ে, আর লাস্ট সাজেশন আমি একদম 14 তারিখে দেবো সকালবেলা, তোমরা যদি ক্লাস করতে চাও করতে পারো, লাস্ট সাজেশন ওটা। ঠিক, তো কোশ্চেনের আনসার দাও ফটাফট। সেম কারেন্ট ইজ ফ্লোয়িং ইন টু অল্টারনেটিং সার্কিট, দি ফার্স্ট সার্কিট কন্টেন অনলি ইন্ডাকটেন্স অ্যান্ড দি আদার কন্টেন অনলি এ ক্যাপাসিটার। ইফ দি ফ্রিকোয়েন্সি অফ দি ইএমএফ অফ এসি ইজ ইনক্রিজ, যদি ফ্রিকোয়েন্সিটাকে ইনক্রিজ করা হয় তাহলে দ্য এফেক্ট অফ দি ভ্যালু অফ কারেন্ট উইল বি, তাহলে কারেন্টের উপরে কি এফেক্ট পড়বে। আমরা জানি ইন্ডাকটেন্সের যদি কথা বলা হয় তাহলে এক্স এলটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় কার সাথে, ফ্রিকোয়েন্সির সাথে। বাট যদি আমি এক্সির ক্যাপাসিটারের কথা বলি তাহলে এক্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল কার সাথে হয়, 1/f এর সাথে। আই হোপ কি এটাতে তো কারোর কোনো কিছু প্রবলেম নেই। যদি আমি এক্সেলের ক্ষেত্রে এক্সেল বাড়াই, মানে ইন্ডাকটেন্সকে হচ্ছে বাড়াই, ঠিক ইন্ডাকটেন্সকে যদি বাড়াই তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে, আর ফ্রিকোয়েন্সি বাড়া মানে কারেন্ট কমবে, এটা তো একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। যদি আমি এক্সিকে বাড়াই তাহলে ফ্রিকোয়েন্সি কমবে, আর ফ্রিকোয়েন্সি কমা মানে কারেন্ট হচ্ছে ইনক্রিজ করবে। মানে আমি সিচুয়েশন এরকমভাবে ক্রিয়েট করতে চাইছি, এক্স এল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে হয়, এফ এর সাথে, বাট এক্স সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল কার সাথে হয়, 1/f এর সাথে। এর মানে কি বোঝাচ্ছে, যদি এক্সেলের মাত্রা আমি বাড়াই তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে কি হবে, বাড়বে, আর কারেন্টটা কি হতে থাকবে, কারেন্টটা হচ্ছে কমতে থাকবে। ফ্রিকোয়েন্সি বাড়ছে, কারেন্ট কমছে। বাট যদি আমি এক্সির কথা বলি তাহলে কন্ডাক্টেন্সের কথা বলি, তাহলে কন্ডাক্টেন্সে যখন ফ্রিকোয়েন্সি বাড়াবো তখন এটা এক্সি বাড়াবো তখন ফ্রিকোয়েন্সি কমবে, অ্যান্ড কারেন্টের ভ্যালুটা হচ্ছে কী হবে, ইনক্রিজ করতে থাকবে। তাহলে এই অপশন হিসাবে এটার আনসার কি হওয়া উচিত ছিল, অপশন তোমাদের চলে এসছে অপশন ডি, অপশন ডি। অপশন এ অনেকজন আনসার দিচ্ছ, তো অপশন এ তো আনসার হবে না এটার। কোশ্চেন বলেছে ইনক্রিজ ইন দ্য ফার্স্ট সার্কিট অ্যান্ড ডিক্রিজ ইন দি আদার, এটা হবে না। ঠিক, প্রথমে এটা ডিক্রিজ করছে তারপরে ইনক্রিজ করছে, প্রথমে ইন্ডাকটেন্সের কথা বলেছে তারপরে ক্যাপাসিটারের কথা বলেছে, ইনক্রিজ হবে না, এটাও হবে না, এটাও হবে না, ডিক্রিজ ইন বোথ দ্য সার্কিট এটাও হবে না। অপশন কি আছে, অপশন ডি একদম পারফেক্ট আনসার। এগুলোকে ধোয়ার মতনও ছড়িয়ে দেবে তোমরা যদি হচ্ছে তোমরা একবার কোশ্চেনকে দেখে নাও। 8 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন। আমি জানি কঠিন লাগবে, এখনই অনেকজন আছো তারা বলতে থাকবে কি এনডিআর পেপারে কোশ্চেন কেন করাচ্ছেন, পেপার তো ওখান থেকেই পড়বে, তুমি যা ইচ্ছা করে নাও। তুমি তো নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যা ইচ্ছা বলতে পারো, বাট যখন কোশ্চেন পড়বে তখন হিসাব কিতাব ক্লিয়ার হয়ে যাবে। আর যদিও বা থিওরি কোশ্চেন পড়বে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের ভিতরে কি রিলেশনস আছে, যেটা আমি করাচ্ছি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। কোশ্চেনের আনসার ফটাফট হচ্ছে দিয়ে দাও, আমি সবার থেকে আনসার চাই। ডি কেন হলো আমি বলছি, ওটা একটুখানি নোট ডাউন করে রাখো। 8 নম্বর কোশ্চেন আমি লাস্টে আসছি, 8 নম্বর কোশ্চেন আমি লাস্টে আসছি। সৌরভ, এর আনসার দাও ফটাফট, কি এই আনসারটা হচ্ছে কি হবে আর কি। দেখো 20 সেকেন্ড হয়ে গেছে, কারো আনসার এখনও আসছে না।
फटाफट হচ্ছে আনসার দাও এটা কোশ্চেন কি ভোল্টেজ অ্যাক্রস জিজ্ঞাসা করছে ভি অ্যাক্রস voltage is applied circuits consisting of the resistance and the coil with negligible resistance. If the voltage across the resistance is 12 volt আর ভি আর এর হচ্ছে 12 ভোল্ট আছে আর ওর সাথে সাথে হচ্ছে ভিএল অ্যাক্রস দি কয়েল ভিএল, তাহলে ভিএল মানে ভি এর ভ্যালু হচ্ছে সাধারণ ভাষায় হচ্ছে জিজ্ঞেস করেছে আমাদেরকে কনসিডার রেজিস্ট্যান্স এন্ড দ্য কয়েল এন্ড এ কয়েল উইথ নেগলিজিবল রেজিস্ট্যান্স ভিএল। ঠিক, ইন্ডাকটেন্স আর আমাদের কাছে ভোল্টেজ, ইন্ডাকটেন্সের ভ্যালু দেওয়া আছে 20, সরি ভোল্টেজ দেওয়া আছে আমাদের কাছে 20। ঠিক, ভি আর দেওয়া আছে আমাদের কাছে, ভি রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 12 ভোল্ট, তাহলে ভি বের করতে বলেছে, ভি এল বের করতে বলেছে, সরি দ্য ভোল্টেজ অ্যাক্রস দি কয়েল, ইন্ডাকটেন্স ইনডিউসড ভোল্টেজ যেটাকে বলা হয়। 100% এ 100%। সৌরভ পাত্র একদম পারফেক্ট আনসার দিচ্ছ, এ একদম পারফেক্ট আনসার হবে, এ একদম পারফেক্ট আনসার হবে। কেন কি না, যদি আমি ভি স্কোয়ারের ভ্যালু বের করতে চাই তাহলে ভি স্কোয়ারের ফর্ম কি হয়, যদি আমি ভি স্কোয়ারের ফর্ম বের করতে চাই ভি আর স্কোয়ার প্লাসে হচ্ছে ভি এল স্কোয়ার, তাহলে আমাকে সাধারণ ভাষায় ভি এল এর ভ্যালু বের করতে হবে, ভি এল এর ভ্যালু, তাহলে রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস অফ ভি আর স্কোয়ার যদি আমি বের করি এখান থেকে, তাহলে আমার কাছে আনসার চলে আসবে ভি স্কোয়ারের ভ্যালু এখান থেকে কত আছে 20 স্কোয়ার মাইনাস অফ 12 স্কোয়ার, এটা যদি করি আমরা আনসার 400 মাইনাস 144, তাহলে এখান থেকে 256 আনসার আসছে। দেখো রুট ওভার অফ 256, তাহলে রুট ওভার অফ 256 যদি হয়, তাহলে রুট ওভার অফ 256 যদি হয় তাহলে এর আনসার কি আসবে 16 ভোল্ট 16 ভোল্ট, একদম পারফেক্ট আনসার। 12 ওহম হবে, কোথায় 12 ওহম হবে? দীপরাজ মণ্ডল 12 ওহম কোথায় হবে? দেখো থিওরি পড়ো, এটা অনেক লম্বা চড়া হচ্ছে প্রসেস আছে, এটাকে যদি আমি এক্সপ্লেন করতে চাই তাহলে এখন হিসাব কিতাব শুধুমাত্র এক্সপ্লেন করতেই চলে যাবে। আমরা ভোল্টেজের ফর্ম জানি কি ভি রেজিস্ট্যান্স প্লাস ইন্ডাকটেন্সের হোল স্কোয়ার, ভিএল এর ভ্যালু যদি আমি বের করতে চাই এখানে রুট ওভার অফ ভি স্কোয়ার, এটা যদি এই সাইডে আসে তাহলে এটাকে আমরা ভি স্কোয়ার মাইনাস অফ ভি রেজিস্ট্যান্সের স্কোয়ার, তাহলে ভি এর ভ্যালু ভোল্টেজ দেওয়া আছে এখানে 20 ভোল্ট এসি আমরা অ্যাপ্লাই করছি, আর ওর ভিতরে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে 12 ও এখানের কথা বলছো 12 ওহম, আচ্ছা 12 ওহম রেজিস্ট্যান্স 12 ওহম, ওকে 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 এটা ঠিক আছে। এবার আই হোপ কি কোশ্চেন একদম পারফেক্ট আছে। 9 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে এ। প্লিজ একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি ঠিক আছে কি না, এটা বোঝা যাচ্ছে কি যায়নি। রেজিস্ট্যান্স ইজ দ্য ভোল্টেজ, আচ্ছা আচ্ছা জাস্ট এ মিনিট, ভোল্টেজ বলেছে, দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স ইজ 12 ভোল্ট। ঠিক ছিল, ওকে 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 একদম পারফেক্ট আছে এটা। তোমাদের কমেন্ট দেখে হচ্ছে ভকাল হয়ে যায় সব। 9 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, চলো 10 নম্বর কোশ্চেন, ছোট্ট একটা কোশ্চেন, আই হোপ কি এর আনসার তোমরা দিতে পারবে। সো ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও কি এই কোশ্চেনের আনসার কি হবে। ঠিক আছে, কোশ্চেনের আনসার দাও কি কোশ্চেনের আনসার কি হবে, ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও। আনসার চাই সবার থেকে কি এই কোশ্চেনের আনসার কি হবে। দ্য পাওয়ার ফ্যাক্টর অফ এলসিআর সার্কিট at resonance is, power factor মানে in the sense I equals to max, the power factor of LCR circuit at resonance is, তাহলে Imax এর ভ্যালু যদি আমি কথা বলি তাহলে Imax এর সময় Z is equals to কার সাথে হয়, R এর সাথে হয়, and maximum the power factor of LCR circuit এর যদি কথা বলা হয় তাহলে cos phi is equals to হচ্ছে এখান থেকে 1 আসবে, and cos phi এর ভ্যালু হচ্ছে আমাদের সামনে R by Z আসবে। কোশ্চেন আমাকে দেখতে হবে একবার, 0 একদম কোশ্চেন দি পাওয়ার ফ্যাক্টর, ওকে 0 কি করে হবে, এটা হচ্ছে সিনারিও tan phi এর, এটা হচ্ছে সিনারিও tan phi এর।
দ্য পাওয়ার ফ্যাক্টর অফ এলসিআর সার্কিট অ্যাট রেজোনেন্স ইজ আই ম্যাক্স। দেখো পাওয়ার ফ্যাক্টরের যদি কথা বলা হয় এই সিচুয়েশনে আই ম্যাক্স কন্ডিশনে আই যখন কারেন্ট ম্যাক্সিমাম হবে আর ইজ ইকুয়ালস টু হচ্ছে জেড হয়, আর আর ইজ ইকুয়ালস টু যদি হচ্ছে জেড হয় তাহলে আমরা জানি ভালোভাবে কি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আর আপন জেড। এখানে হচ্ছে কি বলেছে, তো এই যে আই থিটার ভ্যালুটা সিচুয়েশন এখানে আই ম্যাক্স, জাস্ট আ মিনিট, এখানে cos phi এর ভ্যালুটা, এই cos phi এর ভ্যালু হচ্ছে এই পাওয়ার ফ্যাক্টর অফ এলসিআর সার্কিট অ্যাট রেজোনেন্স ইজ 1 হয় সবসময়, এটা হচ্ছে সবসময় 1 হয়, কেন কিনা cos phi ইজ ইকুয়ালস টু কি হবে আর বাই জেড হবে, এটা cos phi ইজ ইকুয়ালস টু আর বাই জেড, ঠিক আছে। এটা হ্যাঁ ফেজ ডিফারেন্স 0 হবে, একদম পারফেক্ট, ফেজ ডিফারেন্স হচ্ছে 0 হবে এলসিআর সার্কিটের রেজোনেন্সের, ঠিক ফেজ ডিফারেন্স 0, তো cos phi ইকুয়ালস টু আর আপন জেড, যদি এটা 0 হয় মানে cos phi এর ভ্যালু 0 হয় তাহলে 1 আর z ইকুয়ালস টু হচ্ছে আর হবে, অ্যান্ড তো নিশ্চিতভাবে cos phi ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 ডাইরেক্টলি ভাবে, ঠিক আছে ঠিক আছে, ওয়েট 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 হয়ে গেছে এটা। নেক্সট 10 নম্বর 11 নম্বর, সবাই এখন তাড়াহুড়োতে আছে তাই না, চলো কোশ্চেন আনসার দাও তাড়াতাড়ি, এই কোশ্চেনের আনসার কি হবে, দ্য অ্যাভারেজ পাওয়ার ডিসিপিয়েট ইন দ্য পিওর ক্যাপাসিটেন্স ইন এসি সার্কিট ইজ, অ্যাভারেজ পাওয়ার, pure capacitance, average power dissipate in the pure capacitance in AC circuit is, এখানে কি আনসার আসবে, অপশন ডি, অপশন ডি একদম পাওয়ার 0, পাওয়ার হচ্ছে এর 0 হবে, VRMS ইজ ইকুয়ালস টু সরি পাওয়ার ইজ ইকুয়ালস টু VRMS RMS cos phi, তো নিশ্চিতভাবে cos phi আর বাই জেড, তো আর এর ভ্যালু হচ্ছে 0, তো নিশ্চিতভাবে পুরোটাই হচ্ছে 0 হবে, cos phi এর ভ্যালু হচ্ছে তোমাদের cos phi এর ভ্যালু হচ্ছে 0 হবে, cos phi ইজ ইকুয়ালস টু আর বাই জেড। এবার এগুলোকে করার জন্য তোমাকে থিওরি পড়তেই হবে, কিছু করার নেই, আর এর ভ্যালু 0, তো নিশ্চিতভাবে তো এখান থেকে অ্যাভারেজ পাওয়ার ডিসিপিয়েট ইন দ্য পিওর সেমিকন্ডাক্টর ইন এসি সার্কিট, তো পাওয়ার কি হবে VRMS IRMS cos phi, এটাই হচ্ছে ভ্যালু আসবে, তো cos phi যদি হয় এরকম সিচুয়েশন 0 যদি হয় তো পাওয়ারটা পুরোপুরিভাবে হচ্ছে 0 হয়ে যাবে। শান্তি সেন একটু তাড়াতাড়ি, আরও তাড়াতাড়ি করবো, কিচ্ছু বুঝতে পারবে না, আমার কি আছে তাড়াতাড়ি করতে, চলো তাড়াতাড়ি হচ্ছে করা যাক। আমি তাড়াতাড়ি করছি, এবার বোর্ড আমার সাথ দিচ্ছে না। এই কোশ্চেনটা 13 নম্বর কোশ্চেন, চলো 13 নম্বর কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস, চলো ফাটাফাট হচ্ছে এই কোশ্চেনটার আনসার দাও। কোশ্চেন কি বলছে আমাদেরকে, কোশ্চেন আই হোপ কি ছাড়া হয়ে গেছে, কোশ্চেন স্কিপ হয়েছে কি, 12 নম্বরটা ছাড়া হয়ে গেছে না, ওকে ওকে 1 মিনিট জাস্ট দাঁড়িয়ে যাও, 1 মিনিট 12 নম্বরটা হচ্ছে করে নিই আমরা, জাস্ট আ মিনিট, সব কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন ছাড়া গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। 12 নম্বর কোশ্চেন করো, সব অল্টারনেটিং কারেন্টের যতগুলো টপিক আছে ওখানে প্রত্যেকটা টপিক থেকেই হচ্ছে কোশ্চেন আনা হয়েছে, আর এখান থেকে কোশ্চেন পড়ার ম্যাক্সিমাম চান্স আছে, আমি বারবার বলছি তোমাদেরকে, আর লাস্ট সাজেশন আমি 14 তারিখে দেবো তোমাদেরকে। এর আনসার কি হবে, an inductive circuit contains a resistance of 10 ohm and a inductance of 2.0 Henry. If an AC voltage of 120 volt and frequency of 60 Hz is applied to this circuit, the current in this circuit would nearly be.
তাহলে কারেন্ট কত হবে, আই ইজ ইকুয়ালস টু কি হয়, কারেন্ট আই ইজ ইকুয়ালস টু ভি আপন জেড হয়। জেডের ভ্যালু যদি বের করতে চাই আমরা, জেড ইজ ইকুয়ালস টু ইম্পিডেন্স যেটা হয় রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস হচ্ছে এক্স এল স্কোয়ার, এটি হয়। তো এক্স এল মানে কি, 2 পাই এফ ইন্টু 2 পাই এফ ইন্টু এল, ঠিক ক্লিয়ার। তো আই হোপ কি তোমরা হচ্ছে করতে পারবে এটাকে। আই ইজ ইকুয়ালস টু ভি আপন জেড, অ্যান্ড ভি আপন জেড যদি হয় তো জেডের ভ্যালু হবে ভি আপন জেড। যদি আমি জেডের ভ্যালুর কথা বলি তাহলে আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, এই ফর্মটা হচ্ছে আমরা পুট করব, ভি ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস 4 পাই এফ এল, এই ফর্মটাকে হচ্ছে পুট করে দিলে 4 পাই এফ এল না করে এটা দিস ওয়ান এর হোল স্কোয়ার, জাস্ট এই ফর্মে হচ্ছে পুট করে দাও তোমরা ভ্যালুকে, আনসার চলে আসবে। ঠিক, ভি এর ভ্যালু আমরা জানি ভালোভাবে, ভোল্টেজ কত দিয়েছে এখানে 120 ভোল্ট দেওয়া আছে, বাই আর 10 আছে 10 এর স্কোয়ার, প্লাস হচ্ছে এখানে 2 ইন্টু পাই ইন্টু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এখানে 60 হার্টসের ফ্রিকোয়েন্সি আছে, অ্যান্ড ওর সাথে সাথে ফ্রিকোয়েন্সির সাথে সাথে এখানে ইন্ডাকটেন্স এল এর ভ্যালু দেওয়া আছে 2 হেনরি। তো পুট করো আনসার কত আসবে এখানে, আনসার আসবে 0.16 অ্যাম্পিয়ার। ওকে, রুট তাড়াহুড়ো করতে গিয়ে সব কিছু ভুলভাল হবে, অ্যান্ড আমি চাই না কি হচ্ছে তাড়াহুড়ো করো তোমরা, নাহলে পরে দেখে নেবে 2x মোডে হচ্ছে দেখে নেবে তোমরা, কেন কিনা তাড়াহুড়ো করলে প্রবলেমেটিক সিচুয়েশনে ক্রিয়েট হবে। 10 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পাই ইন্টু ফ্রিকোয়েন্সি 60 ইন্টু এল ইন্ডাকটেন্সের ভ্যালু হচ্ছে 2, এর হচ্ছে হোল স্কোয়ার, এটা টাইম লাগবে একদম। এটা হচ্ছে এনডিআর পেপারের কোশ্চেন, তো দেখে নেবে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। নর্মালিভাবে যখন পেপার হচ্ছে তোমাদের সেট হয় তখন ক্যালকুলেশন সোজাই সেট হবে, এটা হচ্ছে টিপিক্যাল ক্যালকুলেশন, ভ্যালুগুলো হচ্ছে এরকম দিয়েছে বলে এরকম করেছে, ভ্যালু এবার চেঞ্জ হতেই পারে না তোমাদের, এটার মানে তো কোনো নেই কি এরকম সেম ভ্যালুই আসবে। তো তোমরা দেখে নেবে নিজের হিসাব কিতাব, ঠিক। চলো ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও, কি হবে এই কোশ্চেনের আনসার, তাড়াতাড়ি হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও, মাহল বানাও অ্যান্ড চিল মারো। রেজিস্ট্যান্স তো এখানে বলাই নেই, ডাইরেক্ট আনসার চলে আসবে 2 পাই ইন্টু এফ ইন্টু এল, ইন্ডাকটেন্স কত হবে না আনসার, ফটাফট হচ্ছে আনসার দাও এটার। Z is equals to XL, pure inductor of inductance, the current passing I equals to V upon Z, যেটা হচ্ছে ফর্ম তোমরা পুট করতে পারো 0.455, এক্স্যাক্টলি 0.455, একদম পারফেক্ট আনসার, 0.455 একদম পারফেক্ট আনসার। I equals to V upon Z পুট করবে, আর Z is equals to XL আমরা ডাইরেক্টলি ভাবে হচ্ছে পুট করতে পারি এখানে। তো এরকমভাবে XL equals to 2 pi f L, 2 pi f L ডাইরেক্টলি পুট করে দাও 2 pi f L, অ্যান্ড আনসার আমাদের কাছে চলে আসবে, ঠিক। ক্লিয়ার। অপশন ওকে, অপশন এ না, অপশন সি, অপশন এ না, ভুল করে দিয়ে দিয়েছি, অপশন সি হবে এর। বের করতে পারবে তো এটা, এইটুখানি তো করতে পারবে না। অনেকজনের হচ্ছে হাওয়া উপর থেকে যাচ্ছে, কিছু করার নেই এই সিচুয়েশনে। अबे तेरी কোশ্চেনের আনসার দাও ফটাফট। এই কোশ্চেনটা দেখা যাচ্ছে নিশ্চিত, ওকে দেখা যাচ্ছে কোশ্চেন,
ঠিক আছে, টাইম লাগছে হিসাব করতে, আমি বুঝতে পারছি, আমি জানি ভালোভাবে এই অল্টারনেটিং কারেন্টের টপিকে কেউ ইন্টারেস্ট নেবে না, কিন্তু যখন কোশ্চেন পড়বে তখন হচ্ছে বসে বসে হচ্ছে এই করবে, মাহল বানাবে। ঠিক, দ্য মোর ইউ সোয়েট ইন প্র্যাকটিস, ততটা হচ্ছে ওখানে গিয়ে ইজি হবে জিনিসগুলোকে বোঝা বা করা। এবার তোমাদের উপরে ডিপেন্ড করছে ওই জিনিসগুলো পুরোপুরিভাবে। ঠিক, তো কোশ্চেনের আনসার দাও এটা, দ্য ইম্পিডেন্স অফ এ সার্কিট কনসিস্ট অফ 3 ওহম রেজিস্ট্যান্স অ্যান্ড 4 ওহম রেজিস্ট্যান্স, দি পাওয়ার ফ্যাক্টর অফ দি সার্কিট ইজ, পাওয়ার ফ্যাক্টর অফ দি সার্কিট ইজ, পাওয়ার ফ্যাক্টর। কোশ্চেন ভালো কোশ্চেন এটা। ঠিক, তো আনসার দাও এটার, কি হবে এটার আনসার? cos phi, পাওয়ার ফ্যাক্টর cos phi ইকুয়ালস টু r আপন z হয়, আর যদি আমরা z এর ভ্যালু পেয়ে, ইম্পিডেন্সের ভ্যালু পেয়ে যাই, z ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ r স্কোয়ার প্লাস xl স্কোয়ার, যদি আমরা এটা পেয়ে যাই তাহলে xl এর ভ্যালু হচ্ছে আমাদের কাছে নর্মালি ভাবেই আছেই এখানে, কি দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট কনসিস্ট অফ 3 ওহম রেজিস্ট্যান্স অ্যান্ড 4 ওহম রিঅ্যাক্ট্যান্স। ঠিক, আর এর ভ্যালু হচ্ছে কি হবে এখানে 4 ওহম, মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 3 4 5, 3 4 5, 5 হবে আনসার। মানে জেড এর ভ্যালুটা হচ্ছে এখান থেকে কি আসবে, জেড এর ভ্যালু হচ্ছে এখান থেকে, জেড এর ভ্যালু এখান থেকে 5 আসবে। পাওয়ার ফ্যাক্টর বের করতে বলেছে, তাহলে cos phi ইজ ইকুয়ালস টু, cos phi এর ভ্যালু বের করতে বলেছে আমাদেরকে, তো cos phi ইজ ইকুয়ালস টু আর আপনে হচ্ছে জেড, আর আপনে জেড মানে এখানে হচ্ছে রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, এখানে হচ্ছে রেজিস্ট্যান্স আমাদের কাছে ভ্যালু আছে কত 3 ওহমের, 3 আপনে হচ্ছে 5, এটাই হচ্ছে আনসার। 3 আপনে হচ্ছে 5, তো আনসার কি আসবে অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স 0.6। এটা হচ্ছে নেভি এসএসআর এর পেপারের কোশ্চেন, তো এটাকে কাট আউট করা হয়েছে পেপার থেকে। ঠিক, নেভি এসএসআর এর পেপারের কোশ্চেন, তো 0.6 এর একদম পারফেক্ট আনসার হিসাব কিতাবকে হচ্ছে ক্রিয়েট করে চলবে। ওকে, তো চলো চলো কোশ্চেনের আনসার দাও ফটাফট। এই কোশ্চেনটা কি হবে দেখা যাচ্ছে নিশ্চয়ই? বলছি 1 মিনিট, আমি যখন কন্টেন্ট পড়াবো, মানে কন্টেন্ট কালকে হবে, তো তখন হচ্ছে হিসাব কিতাবকে নিয়ে চলবো। তো ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও। যখনই হচ্ছে আমরা ভ্যালু পুট করবো এরকমভাবে 1/RC, R/L, 1/√LC, তো এগুলো ডাইরেক্ট ভ্যালু হচ্ছে 1/2 হয়, বাট এখানে হচ্ছে একটা ফর্ম হচ্ছে চেঞ্জ হচ্ছে, যেটা হচ্ছে C/L আছে, এটা L/C হতো তখন হিসাব কিতাব মানা যেত, বাট C/L যখন আছে তো এই ভ্যালুটা হচ্ছে জাস্টিফাই করে না আমাদের, তো C/L এখানে হচ্ছে রং আছে, উইচ ডাজ নট হ্যাভ দ্য ডাইমেনশন অফ ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি 1/2 ডাইরেক্টলিভাবে আমরা পুট করতে পারি, তো এখানে নর্মালিভাবে এই C/Lটা হচ্ছে ভুল আছে, তো এটাই হচ্ছে হবে অপশন ডি হবে। অপশন সি কী করে হবে ইয়ার? 1 আপনে হচ্ছে রুট ওভার অফ এলসি, এটা 1/2, R/L 1/2, 1 আপনে RC 1/2, এটাই হচ্ছে 1/2 হবে না, L/C করলে তখন হচ্ছে 1/2 এর হচ্ছে ভ্যালু আসবে। নেক্সট কোশ্চেন, চলো কোশ্চেনটাকে তীর মারো। এই কোশ্চেনটাকে হচ্ছে করো আগে, তারপরে আমি হিসাব কিতাব। কোশ্চেন বুঝলে না? ওকে, ঠিক আছে, আমি বুঝাচ্ছি তোমাদেরকে। ঠিক, এই কোশ্চেনটাকে হচ্ছে করো, অ্যান অল্টারনেটিং কারেন্ট source of frequency 100 Hz is joined to a combination of resistance, a capacitance and a coil in series. The potential difference across the coil, the resistance and the capacitor is 46, 8 and 40 volt respectively. The EMF of the alternating current source in volt is, EMF induced question জিজ্ঞেস করেছে, EMF voltage V is equals to root over of VR square plus VL minus of VC তার হোল স্কোয়ার। এটা বের করে দাও, আনসার চলে আসবে। ক্লিয়ার? স্ট্রেট আনসার, এটার আনসার ফটাফট হচ্ছে দিয়ে দাও একবার। এই কোশ্চেনের আনসার কি হবে? আই হোপ কি ক্লিয়ার আছে কোশ্চেন। তোমরা বুঝতে পারছো কিছু না? হচ্ছে সবাই এ মাহল বানাচ্ছ। যখন ইএমএফ এর ভ্যালু বের করতে বলছে, তো ভি আর স্কোয়ার প্লাস ভি এল মাইনাস অফ ভিসি তার হোল স্কোয়ার হয়। ঠিক, ভি এর ভ্যালু, ভি ইএমএফ ইন্ডিউসড, ভি আর স্কোয়ার প্লাস ভি এল মাইনাস অফ ভিসি তার হোল স্কোয়ার, ডাইরেক্ট ভ্যালু আছে ইয়ার,
ডাইরেক্ট ভ্যালু আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে 8 ওহমের রেজিস্ট্যান্স আছে, তো 8 এর স্কোয়ার 64 প্লাস 46, এখানে হচ্ছে ভ্যালু দিয়েছে 46, মাইনাসে হচ্ছে 40, তাহলে 46 মাইনাসে হচ্ছে যদি আমি 40 করি এটাকে 8 স্কোয়ার, ডাইরেক্ট আমি পুট করে দিচ্ছি এখানে, হিসাব কিতাব তোমরা করে নেবে ঠিক। 64 প্লাস 46 মাইনাস অফ 40, তাহলে 6 স্কোয়ার 36, এখানে হচ্ছে 36, তো এখানে আনসার কি আসবে রুট ওভার অফ 100, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত হবে 10 আনসার 10। আরে ক্যালকুলেটিভ, এটা ক্যালকুলেটিভ মনে হচ্ছে, আবার এটা নেভি এসএসআর এর পেপারে কোশ্চেন, নেভি এসএসআর এর পেপারে কোশ্চেন, নেভি এসএসআর, এই নেভি এসএসআর তোমাদের মতনই 1 ঘন্টার পেপার হয়। এবার যদি তোমরা বলো কি 1 ঘন্টার পেপারে নেভি এসএসআর এ পড়েছে, আমাদের ওয়্যারলেস অপারেটরে পড়বে না, সেটা তোমাদের হিসাব কিতাব, আমার কাজ হচ্ছে কোশ্চেন দেখানো। এবার তুমি ডিসাইড করবে ওটা কি পড়তে হবে কি হবে না, এবার তোমার উপরে ওটা ছেড়ে দিয়েছি। এটা যদি ক্যালকুলেটিভ হয় একটুখানি ভ্যালুকে বের করতে, তাহলে আর কি বলবো আমি। কোশ্চেন করো, অন ইউর স্ক্রিন ইজ দিস, এবার এটাকেও বলবে ক্যালকুলেটিভ। দেখতে পাচ্ছ না ভালো, আমি এটাকে না জুম করে দিই, কেন কি না এই কোশ্চেনগুলো আমি কাট আউট করেছি ডাইরেক্টলিভাবে, এগুলো টাইপ হয়নি এখনও, টাইপ করব যখন তখন হচ্ছে হিসাব কিতাব ক্লিয়ার হবে। এবার দেখতে পাচ্ছ, এবার দেখতে পাচ্ছ, একবার জাস্ট কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি এবার ক্লিয়ার আছে। এবার ক্লিয়ার আছে, ওকে চলো এবার কোশ্চেনকে করো, এই কোশ্চেনের আনসার কি হবে। ইয়োর টাইম স্টার্টস নাও। বেশ, এইটা করলে তোমাদের অল্টারনেটিং কারেন্টের টপিক পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। কেন মেহনত করছি আমরা, সবাই হাল ছেড়ে দিয়েছে, আমিও জানি ভালো হবে। আর এই কোশ্চেনগুলো তুমি দেখাও কোনো জায়গায় পাবে না, কেন পাবে না জানো, কারো কাছে নেভি এসএসআরের সোর্স নেই, কোস্ট গার্ডের সোর্স নেই, সোর্স আমরা রাখি, আমার কাছে তো আছে নিশ্চিতভাবে। এবার তোমরা কোথাও পেলে কি না পেলে সেটা আলাদা জিনিস, ঠিক। তো ক্লিয়ার করো এই কোশ্চেনটা, কোশ্চেনের আনসার কি হবে। সি হবে, সি হবে, একদম সি হবে। এ 10 ওহম রেজিস্ট্যান্স 5 মেগা mH coil and 10 mu f frequency are joined in series when a suitable frequency alternating current source is joined to this combination the circuit resonates if the resistance is half the frequency is। দেখো প্রথম কথা, ফ্রিকোয়েন্সির উপরে রেজিস্ট্যান্সের কোনো প্রভাব পড়ে না, কেন কি না যখন আমরা ফ্রিকোয়েন্সির কথা বলি f is equals to 1/2 পাই রুট ওভার অফ এলসি হয় কি, কোনো জায়গায় হচ্ছে তোমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ, তো রেজিস্ট্যান্স ডাজ নট ডিপেন্ড আপন ফ্রিকোয়েন্সি, তো রেজিস্ট্যান্স ডিপেন্ডই করে না কার উপরে, ডিপেন্ডই করে না কার উপরে, ফ্রিকোয়েন্সির উপরে। তো রেজিস্ট্যান্স ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ডই যখন না করে, তাহলে অপশন কি হবে, অপশন সি রিমেইন আনচেঞ্জ, এটাই হচ্ছে একদম পারফেক্ট আনসার হবে, অপশন সি একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। দেখার সঙ্গে সঙ্গে আনসার মারো, ঠিক। অর্ধেক জনের তো মাথার উপর থেকে যাচ্ছে, এই জন্য সবাই হাল ছেড়ে দিয়েছে, বলে না হোক অল্টারনেটিং কারেন্ট হামসে। এটা আমরা করলাম না এখনই, ওকে 16 নম্বর হয়ে গেছে। চলো এই কোশ্চেনটাকে হচ্ছে ভকাল করে দাও। এটাও হচ্ছে নেভি এসএসআর এর পেপারের কোশ্চেন, নেভি এসএসআর অ্যান্ড ডাবল এ। বি 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 একদম পারফেক্ট আনসার, বি বি একদম পারফেক্ট আনসার, রুট ওভার অফ এফ ইজ ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার অফ এলসি, তাহলে উপরের দিকে গেলে এলসি এটা হবে। এইগুলো তো হচ্ছে তুচ্ছা তুচ্ছা কোশ্চেন, যেগুলোকে নর্মালি ভাবে তোমরা করতে পারবে। চলো এবার বাবাসির কোশ্চেন, চলো বাবাসির কোশ্চেন হচ্ছে তীর মারো, এটা এই কোশ্চেন আনসার দাও, ঠিক। আমার খারাপ লাগবে অনেক কি তোমাদেরকে এত দিন ধরে হচ্ছে পড়াচ্ছিলাম, আমি জানি না কি কতজন থাকবে এই গ্রুপের ভিতরে, ঠিক।
তো এটা তোমাদের ম্যাটার পুরোপুরিভাবে, অ্যান্ড গেট টুগেদার তো হবেই, একদম সবাইকে আসতেই হবে। অ্যান্ড আশা করি কি সবাই, অনেকজন সিলেকশন পাবে, মেহনত সবাই করেছে। শান্তনু স্যার কালকে আই হোপ কি ত্রিগোনোমেট্রি পড়াবেন, অ্যান্ড তারপরে হচ্ছে ক্লাসকে অফ করে দিতে হবে কালকের থেকেই। আমার ক্লাস চলতে থাকবে, কেন কিনা আমার তোমাদের সাথে অনেকটাই আলাদাভাবে সম্পর্ক, অনেকজনের সাথেই আছে। ঠিক, সে যে গালাগালি দেয় তার ম্যাটার আলাদা। ইফ ইউ আর থিঙ্কিং দ্যাট ইউ আর দ্য কাস্টমার, দেন আমি তোমাকে কাস্টমার হিসাবে ট্রিট করব। যদি তুমি এটা মনে করো কি উই অল আর দি ফ্যামিলি, দেন আমি তোমাকে ফ্যামিলি হিসাবে ট্রিট করব। ট্রিটমেন্ট তোমাদের উপরে ডিপেন্ড করছে কি কীরকমভাবে হচ্ছে তোমাদেরকে ট্রিট করা হবে। তোমাদের প্রত্যেকটা কথা শুনবো আমি, বাট ডিপেন্ড করে ওটা। A reactance of a coil when used in the domestic AC current supply 220 volt 50 cycle is 100 ohm. The self inductance of the coil is nearly by inductance L is equals to কি হয় XC upon a হচ্ছে 2 pi f, XC upon a 2 pi f, এটাই হয়, এটাই হয়। ঠিক, আই হোপ কি এই জিনিসটা হিসাব কিতাব তোমাদের ক্লিয়ার আছে। তো XC এর আনসার কি হওয়া উচিত ছিল, এর আনসার কি হওয়া উচিত ছিল একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এর আনসার হচ্ছে 0.32 হেনরি, এটাই হচ্ছে এর আনসার হওয়া উচিত ছিল। কেন কি না, যদি আমি এক্সির কথা XL এর কথা বলি এখানে, জাস্ট এ মিনিট, 1 মিনিট দাঁড়িয়ে যাও, সরি, XL, তো এল এর ভ্যালু হচ্ছে যদি আমি কথা বলি এল এর ভ্যালু XL আপনে হচ্ছে 2 পাই এফ, এটাই হবে হিসাব কিতাব 2 পাই এফ। তাহলে এখান থেকে এক্সেল এর ভ্যালু হচ্ছে আমাদেরকে দেওয়াই আছে ডাইরেক্টলিভাবে 100 ওহমের 100 ওহম 100 আপনে হচ্ছে 2 ইন্টু ফেজ ডিফারেন্স পাই, ফ্রিকোয়েন্সি হচ্ছে কত দেওয়া আছে 50 সাইকেল। তো আই হোপ কি তোমাদের কোনো প্রবলেম হবে না এই জিনিসটাতে বের করতে। ঠিক ঠিক 1 আপনে হচ্ছে পাই, 1 আপনে পাই অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স 3.14 এর ভ্যালু পুট করবে, 0.32 অ্যান্সার আসবে। ক্লিয়ার? যত কোশ্চেন্স আছে সব কোশ্চেনই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, নাও টেনশন একদম করার দরকার নেই। কোশ্চেন ইজ দিস, 7/22 পুট করো, কোনো অসুবিধা নেই। এই কোশ্চেনের আনসার দাও। কোশ্চেনের আনসার কি হবে? if phase angle between voltage and current be 45, এবার ফেজ অ্যাঙ্গেল বের করতে বলেছে। ফেজ অ্যাঙ্গেল যখনই বের করতে বলবে তখন আমাদেরকে tan phi এর ভ্যালু বের করতেই হবে। tan phi is equals to XL minus of XC by R। tan phi এর ভ্যালু কি হয় যখন ফেজ অ্যাঙ্গেল বের করতে বলবে? XL minus of XC upon এ হচ্ছে কি হবে R, এটাই হবে হিসাব কিতাব। তো এবার ভ্যালু বের করো। XC তো নেই এখানে, XC আমাদের কাছে তো নেই, XL ই আছে। তো XL যদি থাকে তাহলে XL এর ভ্যালু XL আপন এ হচ্ছে আমাদের সামনে হচ্ছে কি আসবে R। তাহলে XL ইজ ইকুয়ালস টু R আসে, যদি আসে tan থিটার ভ্যালু কি, tan phi এর ভ্যালু কি হবে XL আপন এ হচ্ছে R। 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, তাহলে এখানে কি হবে XL ইজ ইকুয়ালস টু কার সাথে হবে? R এর সাথে। NDA 2022 এর পেপারের কোশ্চেন এটা, XL ইজ ইকুয়ালস টু R। তাহলে R অপশন সি একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের, অপশন সি R একদম পারফেক্ট আনসার। কতটা চলছিল? 21, বেশি কোশ্চেন নেই, ঠিক আছে, আর 10-12টা আছে যেটাতে অল্টারনেটিং কারেন্টের সব কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে, এটুখানি আমি তোমাদেরকে নিশ্চিত করছি। ঠিক, এই কোশ্চেনটার আনসার দাও। ইফ অ্যান 8 ohm resistance and 6 ohm reactance are present at an series circuit, then the impedance of this circuit will be, তাহলে ইম্পিডেন্স কি হবে? ইম্পিডেন্সের ফর্মুলা আমরা জানি z is equals to r square plus xl square। তাহলে 8 এর স্কোয়ার কোথায় গেল? 8 এর স্কোয়ার প্লাসে হচ্ছে 6 এর স্কোয়ার 64 36 100 ইন দ্য সেন্স 10 ohm। আনসার কি হবে? 10 ohm। নেভি এসএসআর পেপারের কোশ্চেন এটা, নেভি এসএসআর অ্যান্ড AA 2020 পেপারের কোশ্চেন। 10 ওহম 10 ওহম 10 ওহম, একদম এটাকে করে দিতে হবে কি XL রুট ওভার অফ R স্কোয়ার প্লাস XL এর স্কোয়ার, এটাই পুট করে দাও, আনসার চলে আসবে। ঠিক, আই হোপ কি হিসাব কিতাব একদম পারফেক্টলি আছে।
কত নম্বর কোশ্চেন চলছিল? 22। চলো নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। চলো আনসার দাও। হবে এরকম এরকম কোশ্চেন আসবে না তো আর কি কোশ্চেন আসবে আমাকে বলে দাও। অল্টারনেটিং কারেন্টের তুমি এনসিআরটি ওপেন করো, তোমার ছায়া প্রকাশনী ওপেন করো, অ্যান্ড তার সাথে সাথে আমার কন্টেন্ট ওপেন করো। আমি গ্যারান্টি দিয়ে বলছি যেগুলো করানো আছে কন্টেন্ট যদি পড়ো, দেখো কন্টেন্ট যদি পড়ো, কন্টেন্ট আমি আপলোড করে দিয়েছি, কন্টেন্ট যদি পড়ো 110% ওর বাইরে থেকে কোশ্চেন যাবে না। ইউনিট অ্যান্ড ডাইমেনশনের পিডিএফ আমি আপলোড করে দিয়েছি, মুখস্থ করো। ম্যাগনেটিক ফ্লাক্স থেকে কোশ্চেন ইম্পালস থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন জিজ্ঞেস করতে পারে, অ্যাঙ্গুলার থেকে ওই অ্যাঙ্গুলারের হিসাব কিতাব, অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওইখান থেকে হচ্ছে তোমাদেরকে কোশ্চেন আসবে ওই 3-4টে জায়গা থেকে, ইম্পালস ওই 4টে, আর বাদ বাকি কোশ্চেন আসার কোনো চান্স নেই। ঠিক এই কোশ্চেনের আনসার কী হবে? এ ক্যাপাসিটি অফ এ পিওর ক্যাপাসিটার ইজ 1 ফ্যারাড। ইন ডিসি সার্কিট ইট এফেক্টিভ রেজিস্ট্যান্স ইজ, তাহলে তার এফেক্টিভ রেজিস্ট্যান্স কী হবে? ডিসি সার্কিটের জন্য এক্সেলের যদি কথা বলি আমি, দ্য ক্যাপাসিট্যান্স অফ এ পিওর ক্যাপাসিটার ইজ 1 ফ্যারাডে, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে ডিসি সার্কিটের জন্য হচ্ছে এফ এর ভ্যালু হচ্ছে 0 হয়, আর এফ এর ভ্যালু যদি 0 হয় তাহলে এক্সেল ইকুয়ালস টু 1/c ওমেগা হয়, অ্যান্ড 1/c ওমেগা মানে তো 1 আপনে হচ্ছে 2 পাই এফ সি, আর এফ এর ভ্যালু তো 0ই ডিসি সার্কিটের জন্য, ডিসি কারেন্টের জন্য। আর এফ ফ্রিকোয়েন্সি যদি 0 হয়, আবর্তি যদি 0 হয়, তাহলে আনসার কি হবে? ইনফিনিটি হবে, ইনফিনিটিভ। অপশন বি এক্স্যাক্টলি। ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 0, ফ্রিকোয়েন্সি যদি 0 হয় তাহলে এক্সেলের ভ্যালু কী হবে? 1/c ওমেগা, আর 1/c ওমেগা মানে 2 পাই এফ ইন্টু সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 0, আর ফ্রিকোয়েন্সি যদি 0 হয় তাহলে এটা কি হয়ে যাবে? ইনফিনিটিভ। অপশন বি একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। আমি মজা পাচ্ছ তো? মাহল জমছে তো? চুপচাপ হচ্ছে ক্লাস করে যাচ্ছে সবাই? চলো নেক্সট কোশ্চেন ইজ দিস। মাহল জমে গেছে। ওকে নেক্সট কোশ্চেন ইজ দিস অন ইউর স্ক্রিন। ফটাফট হচ্ছে 3 মেরে দাও। পাওয়ার ফ্যাক্টর জেড, পাওয়ার ফ্যাক্টর জেড এর যদি ভ্যালু বের করতে চাই আমি, √r² প্লাস ওমেগা² L² হয়। এটুখানি তো প্রত্যেকজনেই ভালোভাবে জানো। তাহলে ওমেগার ভ্যালু যদি বের করতে চাই আমি, আর আপনে হচ্ছে r², √r², r/z হয়। ওমেগার ভ্যালু যদি বের করতে চাই, ওমেগা ইজ ইকুয়ালস টু r/z, যেটা আমরা cos phi এর ভ্যালু বের করছিলাম, r/z পাওয়ার ফ্যাক্টর। তো r/z ভ্যালু, জেডের ইম্পিডেন্সের ভ্যালু কি হয়? r² প্লাস ওমেগার ফর্মে আছে ওমেগা² L²। দেখো জেডের ভ্যালু কি হয়? r² প্লাস ওমেগা² L², আর cos phi এর ভ্যালু, পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে r/z মানে কি? আর আপনে হচ্ছে √r² প্লাস ওমেগা² L²। যদি এই হিসাব কিতাবটা হয় তাহলে ওমেগা² L² r/r² প্লাস ওমেগা² L², হিসাব কিতাব উপরে যাওয়া উচিত ছিল এটা। ঠিক আছে 1/2 বাইয়ে আছে না? আচ্ছা ঠিক আছে এখানে বাইয়ে আছে, এটা দেখে নিই আমি। ओके चलो এটা ক্লিয়ার। 22 23, अबे 23 तो हो गया। 24 एयरफोर्स एक्स ग्रुपेर पेपारे क्वेश्चन, एयरफोर्स एक्स टेक्निकल ग्रुप। In the circuit containing the inductance of zero resistance, the EMF of the applied AC voltage lead the current by, obviously ভাবে কারেন্ট কে হচ্ছে লিড করবে কততে? ভোল্টেজ। ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ কে হচ্ছে লিড করে, এসি ভোল্টেজ লিড দি কারেন্ট বাই 90 ডিগ্রি। অপশন এ একদম পারফেক্ট আনসার। তোমাদের পেপারে হচ্ছে এই কোশ্চেনটা পড়তে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ভোল্টেজ ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজটা কারেন্টকে লিড করে 90 ডিগ্রিতে। ক্লিয়ার এটা? কোশ্চেনের ভোকাল করে দাও। चलो हे नेता और कर्मचारी जिंदा रहो। ठीक चलो
কোশ্চেনের আনসার দাও, এর কোশ্চেনের আনসার কি হবে? সি 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 সি, সবার আনসার চলে এসে। প্রভাস বিশ্বাস এ আনসার দিচ্ছ, কেউ সি আনসার দিচ্ছে, ঠিক, নো চেঞ্জ। কেন চেঞ্জ হবে না, কেন চেঞ্জ হবে না? এফটাকে, ফ্রিকোয়েন্সিকে আমি কি করছি এখানে, এফটাকে হচ্ছে আমি 2f করে দিচ্ছি, ফ্রিকোয়েন্সিকে আমি এখানে দুগুণ করে দিচ্ছি। আর যদি ফ্রিকোয়েন্সিকে আমি দুগুণ করি তাহলে এক্সেলের ফর্ম কি হয়, 2 পাই এফ এল হবে। যদি ফ্রিকোয়েন্সিকে আমি দুগুণ করি তাহলে এক্সেলের ভ্যালু হচ্ছে কি হবে, 2 টাইমস হবে। তো অপশন কি আছে, অপশন এ একদম পারফেক্ট আনসার, 2 টাইমস, দুগুণ। তবে বি আনসার কেন আসছে, অপশন এ আনসার আসবে। এইসব কোশ্চেনে যদি ভুলভাল করো তাহলে হবে কি করে, কোশ্চেন তো এটাই। অপশন এ একদম পারফেক্ট আনসার হবে, ঠিক। চলো নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন, ইউর টাইম স্টার্টস নাও। ক্যাপাসিটেন্স, এক্স্যাক্টলি, ক্যাপাসিটেন্সে 1/2। অপশন ডি, অপশন ডি, অপশন এ, অপশন ডি, সবার ভুলভাল আনসার, ঠিক। তোমাদের বাবাসির হয়ে গেছে। সিচুয়েশন কি বলছে আগে, কোশ্চেন তো পড়ো ইয়ার। কোশ্চেন বলছে এ বাল্ব ইজ কানেক্টেড ফার্স্ট উইথ ডিসি অ্যান্ড দেন এসি অফ সেম ভোল্টেজ, দেন ইট উইল শাইন ব্রাইটলি উইথ, it will shine brightly with, ঠিক। প্রথম কথা, এই যে ব্রাইটনেসের যে হিসাব কিতাব আছে এটা রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে না, রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে কার উপরে, ফ্রিকোয়েন্সির উপরে। ফ্রিকোয়েন্সির উপরে যদি হচ্ছে ডিপেন্ড করে, তাহলে ফ্রিকোয়েন্সির উপরে যদি ডিপেন্ড করে তাহলে ডিপেন্ড করবে সিচুয়েশন কি হবে, ইকুয়াল উইথ বোথ। ইট ডাজ নট ডিপেন্ড অন রেজিস্ট্যান্সের উপরে, রেজিস্ট্যান্সের উপরে ফার্দার হচ্ছে ডিপেন্ড তো করবেই না, রেজিস্ট্যান্স ডাজ নট ডিপেন্ড, বাট ফ্রিকোয়েন্সির উপরে হচ্ছে ডিপেন্ড করবে, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির উপরে হচ্ছে ডিপেন্ড করবে। ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড যদি করে তাহলে ইকুয়াল উইথ বোথ আনসার হবে অপশন ডি, ডি 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 ডি। সৈকত ঢাক, অপশন এ হবে না, এসিতে হবে না, দুটোর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির উপরে হচ্ছে ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সি। অপশন ডি হবে একদম পারফেক্ট আনসার, রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে না কোনো সময়। এই এই ছোট্ট ছোট্ট কোশ্চেন হাওয়া বানিয়ে দেবে তোমরা। চলো কোশ্চেন ইজ দিস, নেভি এসএসআর 2020 পেপারে কোশ্চেন, নেভি এসএসআর 2020, the function of capacitor in the circuit is to be, ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটর কি করে, ব্লক করে ডিসি কে, পাস করে এসি কে। দ্য ফাংশন অফ ক্যাপাসিটর ইন দ্য সার্কিট ইজ, ব্লক করে ডিসি কে, পাস করায় এসি কে। এটা তো সবাই জানে, এই টাইপের কোশ্চেন তোমাদের পেপারে পড়বে, ব্লক ডিসি, পাস এসি। তো आंसर হবে কি ऑप्शन ए, कुणाल देवनाथ। ओके ओके ओके, चलो चलो आगे की तरफ बढ़ो। अबे का हो गया इसका। चलो এটা হচ্ছে কোশ্চেন, এনডিএর পেপারের কোশ্চেন এটা, এনডিএ 2019। দেখো যত সম্ভব কোশ্চেনগুলো পেপারে পড়েছে সব কোশ্চেনে নিয়ে এসেছি আমি, যতগুলো কোশ্চেন পেপারে পড়েছে এই অল্টারনেটিং কারেন্ট থেকে। হ্যাঁ, এবার দেখার বিষয় কি কি হবে কি না হবে। কোশ্চেন বলেছে এখানে, ইফ দ্য ক্যাপাসিটর ইজ কানেক্টেড ইন টু ডিফারেন্ট এসি জেনারেটর, to different AC generator, then the value of capacitive reactance LC, sorry XL, XL এর ভ্যালু কি হয়, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স 1/c ওমেগা, 1/c ওমেগা মানে 1/2 পাই fc, 2 পাই fc, তাহলে ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। অপশন বি একদম পারফেক্ট আনসার। অপশন ডি কি কারণে
কি কারণের জন্য অপশন বি ডি দিচ্ছ তোমরা? অপশন বি এর একদম পারফেক্ট আনসার হবে ইনভার্সলি প্রপোর্শনাল এক্সেল 1/c ওমেগা। অপশন বি আমি আপলোড করে দেবো। এই কোশ্চেনগুলো টাইপ হচ্ছে, এই কারণের জন্য আমি কোশ্চেনগুলো হচ্ছে এ করতে পারিনি, ঠিক সেট করতে পারিনি, নাহলে তোমরা সব কিছু ক্লিয়ারলি দেখতে পেতে। রাত্রিবেলার ভিতরে তুমি এই পিডিএফটা হচ্ছে পেয়ে যাবে। কত নম্বর চলছিল আমাদের? 28 না? দিস ইজ লাস্ট কোশ্চেন। এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। এয়ারফোর্স টেকনিক্যাল গ্রুপে পড়েছে, এক্স গ্রুপ, এয়ারফোর্স এক্স গ্রুপ। প্লিজ এটার আনসার কি হবে? প্রভাস বিশ্বাস বি আনসার দিচ্ছ, সম্রাট এসকে বি ল্যাগ বিহাইন্ড দ্য ইএমএফ অফ বাই 90 ডিগ্রি, একদম পারফেক্ট আনসার। ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ভোল্টেজ লিড করে কাকে? কারেন্টকে। ইন্ডাকটেন্সের ক্ষেত্রে হিসাব কিতাবকে ক্লিয়ার করে রাখবে। ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ভোল্টেজ কি করে? ভোল্টেজ হচ্ছে লিড করে কারেন্টকে। ভোল্টেজ লিড কারেন্ট, ভোল্টেজ লিড কারেন্ট, তাহলে ল্যাগ বিহাইন্ড ইএমএফ বাই 90 ডিগ্রি, এটা একদম পারফেক্ট আনসার। অপশন বি একদম পারফেক্ট আনসার। ঠিক ক্লিয়ার? তো কালকের টপিক আমাদের 12:30টার সময় আমরা ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই ইএমআইয়ের ভিতরে ফ্যারাডেজ ল আছে, কিছু লেন্স ল আছে, ওই টাইপের কোশ্চেনগুলোকে করব। আর কি দরকার তোমাদের, তোমরাই বলো এবার কি দরকার? দরকারটা কি? দরকার যেটা সেটাই দেবো আমি। হ্যাঁ, আর 1 ঘন্টা 2 ঘন্টার পর। আর কি দরকার? তোমরা শুধুমাত্র নেম ইট, আই উইল হ্যাভ ইট। ঠিক, শুধু সলিউশন চাও না, সলিউশনকে তোমরা দেখে নাও, হিসাব কিতাব ওইটুখানিতে আমাকে শুধু এঙ্গেজ করে দাও। কেন কিনা এত চাপ পড়ে গেছে, কোশ্চেন টাইপ করো। প্রথম কথা, প্রথম অবজেক্টিভটা হচ্ছে এটা কি, বাকিদের মতন যদি তুলনা করছি না আমি কারোর সাথে, যদি আমি এমনি নর্মালিভাবে কোশ্চেন পুট করে দিতাম না, চ্যাপ্টার ধরলাম, ভাই নাও কোশ্চেনগুলো করে নাও, তাহলে আলাদা ম্যাটার ছিল। বাট যখন আমি সাজেশন করাচ্ছি, আমাকে তোমরা বিশ্বাস করবে না, আমি সকাল থেকে এনডিএর পেপার নিয়ে বসেছি, নেভি এসএসআরের পেপার নিয়ে বসেছি, খুঁজছি শুধুমাত্র কোথায় কোশ্চেন্সগুলো আছে, শুধুমাত্র খুঁজছি। একবার শুধুমাত্র 10 বছর এনডিএ, 10 বছর নেভি এসএসআর, 10 বছর এয়ারফোর্স এক্স গ্রুপ, মানে 30টা কোশ্চেন সেট। তোমরা কটা কোশ্চেন সেট দেখছো? ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম একটা বই দেখছো, 2-3টে বই দেখছো। বাট আমি হচ্ছে কন্টিনিউয়াসলিভাবে একসাথে ওই টাইমের ভিতরে আমাকে কমপ্লিট করতে হবে। আমি কন্টিনিউয়াসলিভাবে হচ্ছে 100টা কোশ্চেন দেখছি ওখানে, কন্টিনিউয়াসলিভাবে প্রত্যেক আধ ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে। কিন্তু 100টা কোশ্চেন তো করানো যায় না, কোশ্চেন সাজেস্টিভ ওয়াইজ করাতে হয়, যেগুলো হচ্ছে পেপারে পড়েছে অ্যান্ড বিগত মানে পেপারে পড়তে পারে, তবেই হচ্ছে এঙ্গেজ হবে এক্সামে। কাইনেমেটিক্স হয়ে গেছে, 2D মোশন হয়ে গেছে, সিম্পল হারমোনিক মোশনের কোশ্চেন, এসএইচএমের কোশ্চেন আমি করাবো 12 তারিখ, কালকে একদিনে। ইএমআইয়ের কোশ্চেন আমাকে ওপেন করতে হবে, এর হিসাব কিতাবকে। এইটা বোঝা গেছে তো? এই জিনিসগুলো ক্লিয়ার আছে একদম? 12:30 ইএমআই করে নাও 12:30, আর 7:30টার সময়, কালকে 7:30টার সময় তুমি করতে পারো এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন, এসএইচএমের কোশ্চেন্স। বাট ইএমআই আমাকে কমপ্লিট করতে হবে, ঠিক। আর আরেকটা জিনিস, লাস্ট সাজেশন আমি 14 তারিখে দেবো, এখানে ভকাল সাজেশন হবে, আগুনের মতন হচ্ছে সাজেশনস। এবার তোমরা হচ্ছে দেখে নেবে, ওটা মিক্সড কোশ্চেন করাবো আমি, ক্লিয়ার? তারপরে তোমাদের ম্যাটার, তোমরা সেন্টারে পৌঁছে যাবে ঠিকই, কিন্তু একটুখানি দেখে নেবে আর কি ওটাকে, ক্লিয়ার? এক্স্যাক্টলি, সব হয়ে যাবে। সিলেকশন চাই যেন আমি হচ্ছে সবাইকে উত্তর দিতে পারি, আর সবাই যেন হচ্ছে আমার সাথে এখানে হচ্ছে গেট টুগেদার করতে পারে, এইটা হচ্ছে দরকার আমার। ইনস্টেড আর কোনো কিছু দরকার নেই, তোমাদের থেকে শুধুমাত্র এইটুখানি চাই। আর বাদ বাকি যারা মুজরাপাটিকে মুজরাই করতে দাও। আর যারা হচ্ছে সত্যিকারের হচ্ছে এখান থেকে কিছু না কিছু হচ্ছে লাভ পেয়েছে,
তো আমি সবার সাথেই দেখা করতে চাই, যেহেতু এখানে আমাদের গেট টুগেদার হবে 20 তারিখে, তোমাদের রেজাল্ট চলে আসবে পরের মাসে। তো যখন রেজাল্ট চলে আসবে তোমরা একদিক থেকে নিশ্চিত হয়ে যাবে, যখন নিশ্চিত হয়ে যাবে বা কালকেই এই 15 তারিখেই নিশ্চিত হয়ে যাবে, যদি তোমাদের মার্কস 45-এর উপরে থাকে। তো 40 থাকলেও কোনো প্রবলেম নেই, 45-এর উপরে যদি থাকে নিশ্চিত, একদম নিশ্চিত থাকা মানে গ্যারেন্টি দিয়ে বলছি আমি, 45-এর উপরে যদি চলে আসে, ইন্টারভিউ প্রসেসও আমাদের এখানেই কন্ডাক্ট করানো হবে। তোমরা যেরকম দৃষ্টি বা দিশাতে যেরকমভাবে তোমরা ইন্টারভিউ দেখেছো, ওই কন্ডিশনে ইন্টারভিউ হবে আমাদের উপরে। মানে উপরে হচ্ছে পুরোপুরিভাবে হচ্ছে ইন্টারভিউর পুরো একদম বোর্ড, সাব লেফটেন্যান্ট ইন্ডিয়ান নেভি এর অফিসাররা হচ্ছে তোমাদের হচ্ছে করাবে, ইন্টারভিউ করাবে। ওই হালকা ফুলকা হচ্ছে ইন্টারভিউ আমি করাই না, ঠিক? আমি থাকবো, শান্তনু স্যার থাকবে, সোহম স্যার থাকবে, তিনজনেই থাকবে। সাব লেফটেন্যান্ট থাকবে শুধুমাত্র তোমার পার্সোনালিটি চেক করার জন্যে। তো এদের সাথে হচ্ছে হিসাব কিতাব হবে তোমাদের, ঠিক? তো এরকম হিসাব কিতাব। আর আজকে মক চাও না ইয়ার, কালকে আমি মক দেবো, কালকে একটা ফাইনাল মক দেবো, আজকে মক নেই, ঠিক? আজকে আমাকে হচ্ছে একটুখানি মানে শান্তি দাও, ঠিক? আজকে আমি আবার ইএমআই এর হচ্ছে কোশ্চেন খুঁজতে বসি তোমাদের জন্য, যেটাতে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি চাও তো এই অল্টারনেটিং কারেন্টের যে থিওরি পোর্শনটা আছে ওটা আমি হচ্ছে বুঝিয়ে দেবো তোমাদেরকে, ওই কন্টেন্ট আমার পিডিএফটা আছে, ওই পিডিএফটা যদি কেউ না বুঝতে পারছো, মক টেস্ট ব্যাচে যারা যারা আছো, তো আমি ওটাকে বুঝিয়ে দেবো, ওখান থেকে কোশ্চেন ভিড়বে। কেন কিনা আমরা একটাও টপিক ছাড়িনি, আর টপিক থেকেই কোশ্চেন আসবে। এই ক্যাপাসিটার লিড ল্যাগ বিহাইন্ড দি ইএমএফ বাই 90 ডিগ্রি, এই টাইপেরই কোশ্চেন তোমাদের পেপারে যদি থিওরি টাইপের পড়ে যায়। তো না, আজকের ক্লাস ইউটিউবে দেবো না আমি, সব ক্লাস থোড়ি না হচ্ছে ইউটিউবে দেওয়া যায়, আজকের ক্লাস ইউটিউবে যাবে না। আর যদিও বা যায় দেখা যাবে, আজকে না কাল পরশুর দিকে যাবে। কেন কিনা তাদের একটা জিনিস হয় সিচুয়েশন কি, সব কিছু ঠিক আছে ওয়েল এনাফ, ইউটিউব বেস্ট, ইউটিউবই হচ্ছে আমার ভগবান আমার জন্যে, অ্যান্ড তোমরা হচ্ছে আমার ভগবান, অ্যান্ড তোমরা এসছো হচ্ছে ইউটিউব থেকেই, তাদেরকেও সাপোর্ট করা উচিত। প্রথম কথা, যারা হচ্ছে পাচ্ছে না তাদেরকেও একটুখানি হেল্প করা উচিত, তবেই তো হচ্ছে কম্পিটিশন আসবে। ফাঁকা মাঠে গোল মেরে কি করবে? মাঠ যখন ভরা থাকবে তখন গোল মারতে মজা আসবে। 45 আউট অফ 70, হ্যাঁ এক্স্যাক্টলি 45 আউট অফ 70 তোমাদেরকে স্কোর করতে হবে, 45 আউট অফ 70, তবেই হচ্ছে হিসাব কিতাব একদম একদম নিশ্চিন্তে এসে হচ্ছে ঘুমিয়ে পড়বে কি ভাই ওয়্যারলেস অপারেটরের জব কমপ্লিট হয়ে গেছে। আর মক টেস্ট, আমাদের মক টেস্টে যারা যারা মিনিমাম টু মিনিমাম 40 পাচ্ছ বা 35-এর উপরে আসছে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি যাদের 35-এর উপরে আসছে, টেনে নিয়ে এটা দেখবে তোমরা, যখন তোমাদের এক্সাম হবে তখন এটা 45-এর উপরে চলে যাবে। যারা 40 আছে যেরকম, তারা হচ্ছে 50-র কাছাকাছি হচ্ছে পৌঁছে যাবে, আর যারা 45-এর কাছাকাছি আছে তাদের 55-এর কাছাকাছি পৌঁছে যাবে। এইটুখানি আমি হচ্ছে গ্যারেন্টি দিচ্ছি, কেন কিনা কোশ্চেনকে এরকমভাবেই সেট করা হয়েছে, ঠিক? যারা 35-এ আছে তারা দেখবে 45-এর কাছে পৌঁছে যাবে। আর 45 চেষ্টা করো কি ওই 45-এর থেকে 2-3 মার্কস বেশি আনার, যদি চলে আসে তাহলে ইউ আর সেফ, তো চাকরি তোমার বাঁধা হয়ে গেছে এখানে। আর যারা 55+ তারা ভকাল করবে, ঠিক? মেয়েদের কাছাকাছি ওই 30-এর কাছাকাছি হচ্ছে ঘুরবে, আগে পিছনে ঘুরতে পারে আর কি, কেন কিনা মেয়ে ক্যান্ডিডেটের জনসংখ্যা অনেক কম আছে এখানে। তো তোমরা হচ্ছে অনেক সৌভাগ্যবান কি একদিক থেকে এই সব জিনিসের জন্যে পুলিশ থেকে হচ্ছে পারমিশন দেয়নি, কি যারা ট্রেনিং করছে তারা যেতে পারবে না। তো 4700 জন ছিল, 4700 জনের ভিতরে তোমাদের 1000 জনের কাছাকাছি ধরে নাও কি এনটিপিসিতে পৌঁছে যাবে, আর তার ভিতরে 300 থেকে 400 ক্যান্ডিডেট আছে যারা আছে ট্রেনিং করছে, তো এই 300-400 জন তো আসতেই পারবে না। তো মিনিমাম টু মিনিমাম তোমাদের কম্পিটিশন মেন 3500 জনের ভিতরে, 3500 জনের ভিতরে 2000 জনকে ডাকবে, বা 1.5 গুণও যদি ডাকে 1750 জনকে ডাকবে, 1750 জনকে ডাকবে। তো 2000-এর ভিতরে এই 3500 জনের ভিতরে 1750, ব্যাস এটাই হচ্ছে হিসাব কিতাব। এই 1750 বা 2000 জনকে ডাকবে, ওর ভিতর থেকে চাকরি, তো তার ভিতরে 1200টা ভ্যাকেন্সি, কোনো অসুবিধা নেই। আর মেয়েদের সিটও কম, মেয়েরা হচ্ছে পরীক্ষা দিতেও যাবে কম, দেখে নেবে এটা।
এটা ইউআর এর কথা বলছি, ক্যাটাগরি এর থেকে তো 5-10 মার্কস কমিয়ে রাখো, ঠিক। সো আই হোপ কি সব জিনিসটা একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে, সাথে থাকো, পাশে থাকো, অ্যান্ড নিশ্চিতভাবে হচ্ছে তোমরা যদি কোঅপারেট করো নিশ্চিতভাবে আমরাও হচ্ছে ওই জায়গাতে কোঅপারেট তো করবোই, আমি তো করবোই। আমি তোমাদেরকে হচ্ছে নিজের বন্ধু হিসেবে মেনেছি, প্রথম কথা। প্লিজ কেউ কাস্টমার হিসেবে মানো না এখানে, অ্যান্ড তোমরা জানো ভালোভাবে কাস্টমার হিসাবে যদি মানো তাহলে তোমার জন্য আলাদা কোচিং সেন্টার আছে। আমরা হচ্ছে তোমাদেরকে ফ্যামিলি হিসাবে মেনেছি, আমি তো মেনেছি, সে যে যাই মানুক না কেন। 200 টাকা দিয়ে কাস্টমার, তুমি এমন কিছু বড় কাজ করে যাওনি, আর ভিক্ষা করবো কি করবো না সেটা আমি বুঝবো ওই জায়গাতে, ঠিক। সে যেইভাবেই হোক না কেন, আমি এটাই মনে করি আই এম দি বেস্ট, অ্যান্ড আমাকে এটা মনে করাও উচিত আই এম দি বেস্ট। কেন কিনা যদি না মনে করি তাহলে মোরাল ডাউন হবে, আর আমি এটা চাই না। আর আমি যদি মোরাল ডাউন করি তাহলে আমার পিছনে যে বগিরা আছে তাদেরও হচ্ছে মোরাল ডাউন হবে। তুমি যা ইচ্ছা বলতে পারো, ফারাক পড়ে না ওই জায়গাতে। অনেকজনের এফেক্টিভ হচ্ছে, একজন শুভেন্দু হচ্ছে জেল ওয়ার্ডার হিসাবে কাজ করছে কোচবিহারে। সে আগে কত আমি তোমাদেরকে দেখাবো, 17 মার্কস পেতো টোটাল, যখন এই মক টেস্টটা স্টার্ট হয়েছিল 17 মার্কস পেতো। আজকে তুমি একবার গিয়ে কোনো ব্যাচে আছো তো শুভেন্দু বলে চেক করবে, সে 58 মার্কস পাচ্ছে। ওই 17 থেকে 58-এর জার্নি অনেক লম্বা হয়, অ্যান্ড ওই 17 থেকে 58 কোশ্চেন লেভেল ড্রপ হয়নি, কিন্তু 17 থেকে 58 পাচ্ছে আজকে সে। আর আমি গর্বিত ওর জন্যে কিনা সে পাচ্ছে, অনেক হেল্প হয়েছে। তোমরা যা ইচ্ছা বলো না কেন, ফারাক পড়ে না। শুভেন্দু কম্বাইন ব্যাচের আছে, কম্বাইন ব্যাচের, জেল ওয়ার্ডারে কাজ করে কোচবিহারে। তার তো পড়ারও সময় দেয় না, তার ভিতরে তো সে লুকিয়ে লুকিয়ে, জানো তোমরা, লুকিয়ে লুকিয়ে হচ্ছে খাতা নিয়ে যায় জেলের ভিতরে, লুকিয়ে লুকিয়ে, তাও আবার খাতা নিয়ে পড়তে থাকে। কেন কিনা জেলের ভিতরে রেস্ট্রিকশনস জানো তোমরা ভালোভাবে, শুভেন্দু বলে, ঠিক। তো তোমরাও পারবে। কাউকে ক্রিটিক্স করার থেকে বেটার কি নিজের উপরে ফোকাস দাও, চাকরি পাও আর চিল মারো, তারপরে হিসাব কিতাব। আমি তোমাকে এখানে এসেছি আমি তোমাদেরকে চাকরি পাওয়ানোর জন্যে, তোমার জ্ঞান শুনতে আসেনি কি এটা এটা চাই ওটা চাই, যা চেয়েছো তাই দিয়েছি আমি, মগ চেয়েছো মগ দিয়েছি। আর সম্ভব হচ্ছে না, সময় নেই, প্রেশার পড়ছে। আর যখন প্রেশার পড়বে ভুলভাল হবে, আর তোমরাও চাও না এই জিনিসটা ভুলভাল হোক। 10টা মক্স মোর দেন এনাফ হয়, কোশ্চেন হচ্ছে এখানে 30টা 40টা করে, এগুলো করো না আর কেন হচ্ছে আগে পিছনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছ, আমি খুঁজেই পাই না ওই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা প্রভাস বিশ্বাস, তোমারও অবস্থা সেম, ইমপ্রুভমেন্ট হচ্ছে সবার পিছনে আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকো, গেট টুগেদার তো হবেই, গ্রুপ লেফট করবে না, যারা জেনুইন প্লিজ গ্রুপে থেকো রেজাল্ট বেরোনো পর্যন্ত। রেজাল্ট যবে বেরিয়ে যাবে তবে হচ্ছে তোমরা রিলিজ করতে পারো গ্রুপকে, অন্যথা প্লিজ আমি রিকোয়েস্ট করবো সবাইকে কি গ্রুপে থেকো, রিলিজ হও না। ফ্যামিলি হিসাবে মনে করো, আমাকে নিজের ভাই বা দাদা হিসাবে মনে করো ইনস্টেড অফ স্যার। কেন কি তখনই হচ্ছে একটা বন্ডেশন আসবে, আর বন্ড আসলেই পড়ানোর মজা আসবে। দ্রোণাচার্যের মতন ওই গুরু শিষ্যের হচ্ছে বন্ড থাকা দরকার, তাহলেই তো হচ্ছে সব ভকাল হবে। তখন আমি মনে করবো কি না আমার ভাইরা বা দাদারা সবাই ওয়েট করছে আমার জন্যে কি আমি কখন হচ্ছে যাব এখানে ক্লাস করব, তাই না? হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সৈয়দ, মেদিনীপুর বাড়ি, এক্স্যাক্টলি মেদিনীপুরে বাড়ি, ঠিক। হবে তোমাদের জন্য যদি সুবিধা ওরকম লাগে তো আমি নিজে গাড়ি পাঠাবো এখান থেকে তোমাদেরকে আনার জন্যে, টেনশন নেওয়ার একদম দরকার নেই। বা যেখান থেকেই আসো না কেন যত টাকা খরচা হবে সে আমি দেবো তোমাদেরকে, বাট সবাইকে আসতে হবে একবার চাকরি পাওয়ার পর, ক্লিয়ার? আমি মাহল জমাতে চাই, পুরো ইউটিউবে হচ্ছে মাহল হচ্ছে ঘুরিয়ে দিতে চাই কি একসাথে হচ্ছে এখান থেকে 200 থেকে 300 জনের সিলেকশন হয়ে এসছে, ঠিক। ওকে চলো টাটা বাই বাই, টেক কেয়ার, কালকে দেখা হবে 12:30টার সময়। অ্যান্ড কালকে তো সবাই তোমাদের সাথে দেখাই করবে, কালকে লাস্ট ক্লাস হবে, আমার লাস্ট ক্লাস না, আমার লাস্ট ক্লাস 14 তারিখে হবে। কেন কিনা 14 তারিখে আমি লাস্ট সাজেশন দেবো মিক্সড ক্লাস ফর্মে, ঠিক, যেখান থেকে কোশ্চেন আসতে পারে। আমি একবার তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কি এই যে এক্স রের হচ্ছে ওয়েভলেন্থ হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলবে, এক্স রের ওয়েভলেন্থ এই জায়গাতে হচ্ছে ক্লিয়ার করে চলবে, তারপরে হচ্ছে দেখা যাবে। ওকে চলো টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড জয় হিন্দ। ওকে।